দেখবেন আপনার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, ছোট ছোট পাখি এক ঝাঁক। তো আপনি ওই পাখির দিক তাকাইয়া মনে মনে বলবেন, মুখেও বলবেন না, আল্লাহ এই পাখি কি খালি শো ডাউন দিয়ে বেড়ায় না এ খাওয়াও যায়? উড়িয়ে বেড়াচ্ছে, শো ডাউন দিচ্ছে। এরা কি খালি শো ডাউন দেয় না এ পাখি খাওয়াও যায়? মনে ভাবার সাথে সাথে সব পাখিগুলো আপনার সামনে এসে ঝাপটা মেরে বসে পড়বে। বলেন সুবহানাল্লাহ। তখন আপনি বলবে, ওই পাখিরা এসে আপনার সামনে বলবে, ছোট ছোট পাখি কিচির মিচির করে বলবে, আরবিতে প্রস্তাব দেবে, ইয়া আব্দাল্লাহ হাল তাকুলুনি হাল তাকুলুনি হাল তাকুলুনি, ওগো আল্লাহর বান্দা আমারে খাবেন আমারে খাবেন আমারে খাবেন। এই পাখিরা আমারে খাবেনের স্লোগান দিতে থাকবে জাগ দরিয়া। তো লক্ষ লক্ষ পাখির এই কিচির মিচির স্লোগানে আপনি এখনো সিদ্ধান্ত নিয়ে পারতেছেন না কারে খাবেন আর কারে খাবেন না, কোন পাশে খাবেন, কোন পাশে শুরু করবেন, কোন পাশে বাদ রাখবেন, এখনো সিদ্ধান্ত নিয়ে পারে নাই। ইতিমধ্যে বিশাল একটা পাখি আসবে, ওই পাখিটা এসে ঝাপটা মারিয়ে বসবে। এক পাখি এত বড়, যদি পাখিটা দুনিয়ায় আসতো তার দুইটা ডানা টান টান করে দিলে সারা পৃথিবী সিলিং হয়ে যেত এক পাখির দুই ডানায়। তাহলে পাখিটা কত বড়, এর গায়ে 2 মণ গোস্ত হবে না? এই পাখিটা এসে ঝাপটা মারিয়ে বসলে ছোট পাখিগুলো ওর বাতাসে টিকতে পারবে না, সব উড়িয়ে চলে যাবে। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
দিঘলিয়া পশ্চিম গান্ধী জামে মসজিদ, রাধাগঞ্জ, কোটালীপাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হজরত মৌলানা মুফতি মাহমুদ হাসান শামীম ফাতেহাবাদী। আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের শেষ দিক চলে আসছি, রজব মাস, রাতটাও জুমার রাত। দামি মাসের দামি রাতের দামি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে ভালোবেসে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুনিপুণ সুন্দর নির্বাচনে আমরা নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার হায়াতি অতি সামান্য। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। আখিরাতের সামনে দুনিয়ার হায়াত একেবারে সামান্য। আখিরাতের শুরু আছে তো শেষ নাই, দুনিয়ার শুরু আছে শেষও আছে। একসময় গোটা দুনিয়াই ছিল না, বর্তমানে আছে, আবার একসময় থাকবে না। সে দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাদেরও একই স্বভাব। আমরা একসময় ছিলাম না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহার। মানুষের উপর কি এমন একটা সময় চলে যায় নেই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সময় মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। এখানে যারা বসা আছি আমরা, যত বয়সী মানুষই হোক না কেন, আমার বিশ্বাস 100 বছর বয়সী মানুষের মধ্যে নেই। তো আমরা এখানে যারা আছি, আজ থেকে 100 বছর আগে আমাদের কাহারও কোনো নামগন্ধ ছিল না। আবার গ্যারান্টি দিয়েও বলা যায় আগামী 100 বছর পরে এর মধ্যে কেউ থাকবো না। যুগের যে অবস্থা, বয়সের যে হিসাব নিকাশ, মানুষের যে অবস্থা, তাতে বলা যায় আগামী 100 বছর পরে আমরা কেউ থাকবো না, মাঝে কিছুদিন আছি। আরবিতে একে বলে হাদেস, যা আগে ছিল না এখন আছে, পরে থাকবে না। যাব কোথায়? এমন একটা জগতের দিক চলে যাব যেটা আমাদের মুসলমানদের আকীদা বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আমাদের আবার একটা পুনরুত্থান আছে। কোন কোন জাতি পুনরুত্থান বলতে তারা পুনরুত্থান বিশ্বাস করে, কিন্তু তাদের পুনরুত্থানের বিশ্বাসের সিস্টেম আলাদা। তারা বলে এই জগতেই আর একবার আসবে বিভিন্ন রূপ ধারণ করে, যে যেমন আমল করে গেছে সে সেই রকম আমলের প্রতিদান নিয়ে আসবে। কেউ শূকর হয়ে আসবে, কেউ কুকুর হয়ে আসবে, কেউ ভালো মানুষ হয়ে আসবে, এভাবে। কিন্তু আজও পর্যন্ত প্রমাণ করা যায় নাই যে আগে যারা মারা গেছিল ভালো মন্দ যে হালাতেই মারা যাক, পুনর্জীবনে এসে তারা বলছে যে আমরা আগে এরকম ভালো ছিলাম বিদায় ভালো হয়ে আসছি, আগে খারাপ ছিলাম বিদায় শুয়োর কুত্তে হয়ে আসছি। একথা কেউ কইছে নাকি কোনোদিন? আমরা ওই পুনরুত্থানে বিশ্বাসী না। আমাদের পুনরুত্থান হলো আখেরাতে আলাদা একটা জগৎ হবে, যে জগৎটার ভিতরে জান্নাত থাকবে আর জাহান্নাম থাকবে। প্রতিদান এভাবে দুইটা থাকবে। কিছু কিছু পণ্ডিত তার পাণ্ডিত্য ঢেলে দিয়ে বলে জান্নাত জাহান্নাম পরকালে কিছুই না, সবই দুনিয়ায়। এটাও তাদের বেঈমানির লক্ষণ, বেঈমানির ভাষা। আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস করি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য বলে বিশ্বাস করি, ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূল সত্য, এটা আমরা বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, আজকে রাত শুক্রবারের রাত, ইয়াউমে আখির মানে দুনিয়ার দিনের শেষ দিন। দুনিয়াতে এখন প্রতি সপ্তাহে 7 দিনে বারগুলো ঘুরতে তালে আছে। হঠাৎ একটা দিন আসবে যেই দিনের পরে আর শনিবার আসবে না, যে শুক্রবারের পরে আর শনিবার আসবে না, এটা দুনিয়ার দিনের শেষ দিন। সেই দিনটা কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার কুদরতি হুকুমে একটা ঝাঁকুনি দিবেন গোটা দুনিয়ায়। তখন কি হবে? ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বসিরাত। আসমান টাস করে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশের তারকা
গুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, চন্দ্র সূর্য কোথা থেকে কোথায় হারিয়ে যাবে খবর থাকবে না, পায়ের নিচে জমিনটা হারিয়ে যাবে, সাগরের পানি সব উতলিয়ে পড়ে সারাটা দুনিয়া পানি পানি হয়ে যাবে। আমরা এ কথায় বিশ্বাসী। বিশ্বাস আছে না নাই? ঘটনাটা কেমন হবে? আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরা কামাল কারিয়া, একটা ঝাঁকুনি দিবেন। জানো ঝাঁকুনিটা কি? ওমা আদরা কামাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমাদের এখানে যে মাদুরগুলো বিছাই দেওয়া হয়েছে, সমস্ত মানুষ এরকম বিছানো মাদুরির মতো বিছাই যাবে, একটা মানুষও সোজা হয়ে থাকতে পারবে না, অর্থাৎ সব মারা যাবে, সব পড়ে যাবে। আমরা এই দিনের পর বিশ্বাস করি এটা হলো দুনিয়ার দিনের শেষ দিন। 6 নম্বর, আমরা তকদির বিশ্বাস করি, ভালো মন্দ যাহা কিছু উপর থেকে ফয়সালা হয়। সামনে নির্বাচনে কারা নির্বাচিত হবে এটা আমরা যত তর্ক বিতর্ক, ফেসবুক লড়াই, পোস্টারিং লড়াই, পত্রিকা লড়াই, সাংবাদিক লড়াই, মুখ তর্ক, কিলে মারামারি, ঘুষোঘুষি যাই করি, উপরের থেকে একটা সিদ্ধান্ত হয়ে রয়েছে কিনা কথা কন? উপরে কিন্তু সিদ্ধান্ত হয়েই আছে। আর তাকদির ইয়াজহাকু আলা তাদবির, আরবিতে বলে তাকদিরু ইয়াজহাকু আলা তদবির, মানুষের হরকত সাকানাত নড়াচড়া চেষ্টার উপরে অনেক সময় তকদিরে মুস্কি মুস্কি হাসে। তকদির একটা কিছু লেখা আছে, তো মানুষ যেভাবে চেষ্টা করতেছে সম্পূর্ণ তকদিরের বিপরীত, তখন তকদিরে হাসে, বেটা যা হবার তাই এইরকম হবে, তুই করিস কি? তকদিরে মানুষের তদবিরের উপরে হাসে। তো তকদির ফয়সালা কার থেকে আসে? আল্লাহর থেকে। 7 নম্বর যেটা আমরা বিশ্বাস করি সেটা হলো আল বাসি বাদাল মাউত, বাবার মরার পরে উঠিতেই হবে। বিশ্বাস আছে? মানুষ দাফন করার সময় দোয়া পড়েন, কি দোয়া? মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন, এটা আল্লাহর কথা। আমরা মাটি দেই, আমরা দোয়াটা পড়ি, কিন্তু মূল কথা কার? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানাইছি, অফিহা নুইদুকুম, আবার মাটির মধ্যে এনেই ছাড়বো। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, হে শততলা অট্টালিকার মাথার উপরে বসবাসকারী, তুমি যত উপরে থাকো না কেন থাকতে পারবা না। কথা কন? থাকতে। সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, বেশি দেরি নাই, তোমাকে ওখান থেকে টান দিয়ে মাটির মধ্যে এনে ছাড়বো। অফিহা নুইদুকুম, আয়াতটা কেমন বলছেন খেয়াল করছেন? আল্লাহ কথা বলেন নাই যে অফিহা তাউদুন, বানাইছি আমি মাটি দিয়ে, ঠিক আছে, তবে তোমরা এর মধ্যে ফিরে আসবা, এ কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে আমি এনে ছাড়বো। ফিরে আনবে কে? আল্লাহ। আল্লাহ যদি বলতেন যে কে কোন জায়গা আছো খুঁজে পাচ্ছি না, ভিসা টিসা নিয়ে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কে কোন জায়গা চলে গেছো খুঁজে পাচ্ছি না, তালাশ করে পাচ্ছি না, তোমরা একটু আস্তে আস্তে মাটির মধ্যে আসো, এইভাবে মিঠে ডাক দিলে কেউ আসবো? আল্লাহকে তোমার আশা লাগবে না, আমি এনে ছাড়বো, যেখানেই থাকো আমি এনে ছাড়বো। গারা ইমারত রাবরি ওয়ারা আসেমা আকেবাত জেরে জমি গারদিনেহা, শততলা দালানের মাথার উপরে যদি বসবাস করো, শেষমেশ তোমাকে মাটির নিচে আসতেই হবে। এই জায়গা আসতেই হবে। বাঘে খাইছে তাও কিন্তু মাটির ভিতরে যাবে, কারণ বাঘটাও তো শেষমেশ মাটির মধ্যে। নাকি বাঘরে বিমান ওই আকাশে নিয়ে যাবে? ও বাঘও মাটির ভিতরে। আগুনি পুড়ে ছাই হয়ে যাবেন, ছাইও মাটির মধ্যে। পানিতে ডুবে মারা যাবেন, অবশেষে মাটির মধ্যে। সব মাটির ভিতরে, যেখান থেকে আসছে সেখানে। যে জিনিস যেখান থেকে আসে, আরবিতে বলে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে প্রত্যাবর্তন করে। রুহু আসছে যেখান থেকে, রুহু সেখানে যাবে, আর বডি আসছে যেখান থেকে, বডি সেখানে যাবে। বডি তৈরি হয়েছে কি দিয়ে? আল্লাহ কইলেন না মাটি দিয়ে? বডি তৈরি হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। এই জন্যই বডির সমাধি মাটি পর্যন্ত শেষ। কিন্তু রুহু আসছে কোন জায়গা থেকে? রুহের জগৎ থেকে, তারে সে জায়গা নিয়ে ছাড়বে। আর এই রুহুর এই বডিটা একটা খাঁচা, মূল মানুষ হলো ভিতরে রুহুটা। মূল মানুষ কি? ভিতরে রুহুটা। আব্বাকে নিয়ে গেছে অসুস্থ ঢাকায় চিকিৎসার জন্য। 2-5 দিন চিকিৎসার পরে আব্বা মারা গেছে। খবর দেওয়া হয়েছে আব্বা বাড়ি যে ছেলে আছে তারে, রুগীর সাথে জিনিস যে ছেলে, সে খবর দিয়েছে আব্বা ইন্তেকাল করেছেন। এবার এলাকায় জানাজানি হয়ে গেছে অমুক মোল্লা ইন্তেকাল করছে। যেই আসে ওই বাড়ি, সে আইসে আর কয় না এ খালেক মোল্লা কি বাড়ি আসছে? মাইয়েতের নাম কি? আব্দুল খালেক মোল্লা। কি কয়? খালেক মোল্লা কি বাড়ি আসছে? আর কয় কি? কয় লাশ কি বাড়ি আসছে, তাই কয়। কথা কন? তো আব্দুল খালেক মোল্লার চুল দাড়ি মাথা মগজ হাড্ডি গুড্ডি সব আছে, বডি সব আছে।
তারপরে আর তারে কয় না যে আব্দুল খালেক মোল্লা কি বাড়ি আসছে, কয় লাশ কি বাড়ি আসছে। তাহলে বডিটা হলো লাশ, বডিটা কি আসল আব্দুল খালেক মোল্লা রুহু, আব্দুল খালেক মোল্লা কিরা রুহু। সে চলে গেছে, সে চলে গেছে বিদায় বডিটার নাম আর আব্দুল খালেক মোল্লা নাই, এখন হয়ে গেছে লাশ। ঠিক না? আমাকে আপনাকে লাশ বানায় মাটির মধ্যে দেয়া হবে, আবার সব মাটির মধ্যে চলে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওইরকম মিঠিয়ে ডাক দেবে না, এই কে কোন জায়গা মরছো। অনেক দিন পর্যন্ত সে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 2-4টি মানুষ তো না, কোটি কোটি মানুষ কে কোথায় মরে রয়েছে আমি তালাশ করে পাচ্ছি না, তোমরা একটু উঠিয়ে আসো, একটা হিসেব নিকেশ আছে, আমি খুঁজে পাচ্ছি না, এরকম নাকি? আল্লাহ অমিনা নুকরি জুকুম, তোমার উঠা লাগবে না, তুমি পলায়ও থাকতে পারবা না, নুকরি জুকুম, আমি তোমার বের করে ছাড়বো। বের করবেন কে? আমিনহা নুকরি জুকুম তারাতান উখরা। এ দুনিয়া কিছুক্ষণের জন্য, অনাদি অনন্তকালের মূল হায়াতটা হলো আখেরাতে। কতক্ষণ? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখেরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। ময়দানে মাহশারে আল্লাহ পাক হিসাব নিকাশ কমপ্লিট করে 2টা দল বানাবে, সম্পূর্ণ দলকে ভাগ করে কেটে সেটে হিসাব নিকাশ করে 2টা দল বানাবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। 2 দলকে 2 জায়গা দিয়া, জান্নাতীরা জান্নাতীদের জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে। তবে এমন পজিশনে রাখবেন জান্নাতীরা জাহান্নামীদেরকেও দেখতে পারবে আর জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে। এরকম কেন করবে? জান্নাতীদের প্রচন্ড সুখ শান্তি জাহান্নামীরা যাতে দেখতে পারে, আর দেখে তাদের ভিতরে অশান্তি আরো বৃদ্ধি পায়। 2-5 জন মানুষ একসাথে খান নাই, না খেয়ে রয়েছেন 10, 12, 14, 15, 18 ঘন্টা, ক্ষুধা লাগছে কায়দা মতো ক্ষুধা। এই 5 জনই একসাথে ক্ষুধার্ত, খুব একটা খারাপ লাগে না, কিন্তু তো লাগছেই। কিন্তু এর মধ্যে যদি আবার 4 জনরে পিঠ পোড়াই দিয়ে বাঁধতে ছুঁয়ে সামনে একজনরে খাতি দেয়, সেই সময় জ্বালা আরো বেশি বাড়ে। কতক্ষণ না? তো এ কয়টারে পোড়া দিচ্ছে, খাবার নাই, আর সামনে আর বাকিরা বিশাল মহা শান্তিতে মহা সুখে আছে। আপনি এই অতি ওয়াজ শুনতে পারবেন না নিজে। আমাকে সব ওয়াজ ইউটিউবে আছে, নামালি পাওয়া যায়। নগদ চুক ফিল্ডে বসে শোনা আর ওই ছবির মধ্যে শোনা, এ আকাশ পাতালে ব্যবধান। দেশি মুরগি আর পোল্ট্রি মুরগির মতো। দেশি মুরগির আর পোল্ট্রি মুরগির বুদ্ধি একরকম নাকি? দেশি মুরগিরে দাওয়া দিলি বন বিলাইতে সে গাছে উঠে যায়, ছেলে মেয়ে গুছাই নিয়ে একদিক সারিয়ে যায়। আর পোল্ট্রি মুরগিরে দাওয়া দিলে আগে দেখে যে কিনা আইছে, অত বলো তোর এসব নিকেশ নাই। তো ইউটিউব আর টেলিভিশনের ওয়াজ আর এই ফিল্ডে বসে ওয়াজ, এই দেশি মুরগি আর পোল্ট্রি মুরগির মতো। কথা শুনে চলে যায়, খেয়াল করেন। তো জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে, দেখে তাদের সেই স্বাদটা আরো বেশি লাগবে। হ্যাঁ, ওরা কত কষ্টে আছে, আমরা কত সুখী আছি, আমরা কত সুখী আছি। ইবাদতের বদৌলতে, ইমানের বদৌলতে আমরা সুখী আছি, বলি আলহামদুলিল্লাহ। 2 দলরে 2 দিক ভাগ করে দেওয়ার পরে মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখবে। এই জায়গাটার নাম ওর কয় ইংরেজিতে নো ম্যানস ল্যান্ড। এই জায়গাটা কাহারও না, জান্নাতীদেরও না, জাহান্নামীদেরও না। যেমন 2টা দেশের ভিতরে বর্ডার সাইডে দেখবেন, প্রত্যেক 2 বর্ডারের মাঝখানে ভারত বাংলাদেশ বর্ডার বেনাপোল আছে, ওখানে এরকম 30-40 জায়গা আছে। এইটুকু ইন্ডিয়ারও না, বাংলাদেশেরও না। এই জায়গাটুক খালি জায়গা, এর নো ম্যানস ল্যান্ড। এখানে যাইতে ভিসা পাসপোর্ট লাগে না, এটি চলে যাওয়া যায়। জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ড, ফাঁকা জায়গা। এদিকে জান্নাতীদেরকে জান্নাতে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব বুঝাই দেবে। যে যে আমল করেছে আমলের প্রতিদান আল্লাহ তাআলা বুঝাই দেবেন। তোমার কোন আমলের বিনিময় কি পাইছো? নামাজের বিনিময় এইটা, রোজার বিনিময় এইটা, যাকাতের বিনিময় এইটা, হজের বিনিময় এইটা, তিলাওয়াতের বিনিময় এইটা, সুবহানাল্লাহ পড়েছো তার বিনিময় এইটা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো তার বিনিময় এইটা, দান খয়রাত করছো তার বিনিময় এইটা, ইস্তাকাবিন চাষ তাহাজ্জুদ পড়েছো তার বিনিময় এইটা, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আমল করেছো তার বিনিময় এইটা। প্রত্যেকটা আলাদা আলাদা করে বুঝাই দেবে। আর সীমাহীন শান্তি লাস্টে আল্লাহ পাক বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যেগুলো দিছি তো দিছি দেখতেছো। এরপরে তোমার যদি আরো অতিরিক্ত চাহিদা থাকে মুখে বলবা। আর মুখে বলতে যদি একটু লজ্জা লজ্জা লাগে, অনেক সময় মুখে বলতে লজ্জাও লাগে, তো যদি লজ্জা লাগে তা মনে মনে কল্পনা করবা। মুখে বললেও পাবা, মনে কল্পনা করলেও পাবা। কন্যা সুবহানাল্লাহ। এইটা আপনাদের আমাদের অভিযোগ থাকতে পারে, মনের কল্পনা কিভাবে দেবেন?
আমার এক মামা ছিলেন ক্যাপ্টেন আব্দুল সোবহান মিয়া, মুক্তিযোদ্ধা। তো উনি পরবর্তীতে আইসা উনি হয়েছিলেন জাতীয় অতিথি ভবন করতোয়ার বড় অফিসার। তো উনি বললেন এই করতোয়া অতিথি ভবনে আসেন হলো বিদেশি বড় বড় মেহমানরা, প্রেসিডেন্ট, মন্ত্রী মহোদয় এরা আসে। তো এই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ইনরা যখন আসবে বাংলাদেশে 3 মাস আগে আমরা ইনফরমেশন পাই, পাওয়ার পরে আমরা গোয়েন্দা লাগাই। উনি এই দেশে আসার পরে উনার যখন যা প্রয়োজন এটা ওনার মুখ দিয়েও বলা লাগে না, ওনার সাথী যারা আছে তাদেরও বলা লাগে না। টাইম টু টাইম আমরা প্লেস করি। টাইম টু টাইম প্লেস করার জন্য কি করি, আগে গোয়েন্দা পাঠাইয়া 3 মাস পর্যন্ত ওনাকে পর্যবেক্ষণ করি। উনি সকালবেলা ঘুম থেকে কয়টায় ওঠেন, ঘুমের থেকে উঠে কি করেন, তারপরে কি চান, তারপরে কি চান, তারপরে কি চান, এই করতে করতে রাত্রে শোয়া পর্যন্ত, শোয়ার সময় ওনার কি কি দরকার, হুরগেলমান যা দরকার সব আমরা এই 3 মাস পর্যন্ত লোক পাঠায়, গোয়েন্দা পাঠাইয়া তথ্য নিয়ে আমরাও বাংলাদেশে সেইভাবে রেডি করি। উনি আসেন আমার সাথে সাথে দেখে যে ওনার দেশে থেকেও যা যা যেভাবে পাইতো এখানেও সেইভাবে তাই পাইতেছে। তো দুনিয়ার মানুষ যদি মানুষের জন্য তার মনস্তাত্ত্বিক অবস্থা সংরক্ষণ করে, সংগ্রহ করে এভাবে যদি ব্যবস্থা করে, আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনের চাহিদা সম্পর্কে অভিজ্ঞতা রাখে কি রাখে না, অবগতা আছে না নাই, এই মানুষের মন চাহি সব কিছু সামনে সামনে পেশ করবে। হঠাৎ করে দেখবেন আপনার মাথার উপর দিয়ে একজাক পাখি উড়ে যাচ্ছে, ছোট ছোট পাখি একজাক। তো আপনি ওই পাখির দিক তাকাইয়া মনে মনে বলবেন, মুখেও বলবেন না, আল্লাহ এই পাখি কি খালি শো ডাউন দিয়ে বেড়ায় না এ খাওয়াও যায়, উড়িয়ে বেড়াচ্ছে শো ডাউন দিচ্ছে, এরা কি খালি শো ডাউন দেয় না এ পাখি খাওয়াও যায়। মনে ভাবার সাথে সাথে সব পাখিগুলো আপনার সামনে এসে ঝাপটা মেরে বসে পড়বে, বলেন সুবহানাল্লাহ। তখন আপনি বলবে, ওই পাখিরা এসে আপনার সামনে বলবে, ছোট ছোট পাখি কিচির মিচির করে বলবে, আরবিতে প্রস্তাব দেবে, ইয়া আব্দাল্লাহ হাল তাকুলুনি হাল তাকুলুনি হাল তাকুলুনি, ওগো আল্লাহর বান্দা আমারে খাবেন আমারে খাবেন আমারে খাবেন। এই পাখিরা আমারে খাবেনের স্লোগান দিতে থাকবে জাগ দরিয়া। তো লক্ষ লক্ষ পাখির এই কিচির মিচির স্লোগানে আপনি এখনো সিদ্ধান্ত নিয়ে পারতেছেন না কারে খাবেন আর কারে খাবেন না, কোন পাশে খাবেন, কোন পাশে শুরু করবেন, কোন পাশে বাদ রাখবেন, এখনো সিদ্ধান্ত নিয়ে পারে নাই। ইতিমধ্যে বিশাল একটা পাখি আসবে, ওই পাখিটা এসে ঝাপটা মারিয়ে বসবে। এক পাখি এত বড়, যদি পাখিটা দুনিয়ায় আসতো তার 2টা ডানা টান টান করে দিলে সারা পৃথিবী সিলিং হয়ে যেত এক পাখির 2 ডানায়। তাহলে পাখিটা কত বড়, এর গায়ে 2 মণ গোস্ত হবে না? এই পাখিটা এসে ঝাপটা মারিয়ে বসলে ছোট পাখিগুলো ওর বাতাসে টিকতে পারবে না, সব উড়িয়ে চলে যাবে। তখন এই পাখিটা মোটা গলায়, বড় পাখি তো হাইব্রিড পাখি, এ এসে বলবে ইয়া আব্দাল্লাহ, জোরে জোরে কবে। ওরা কইছে ইয়া আব্দাল্লাহ হাল তাকুলুনি হাল তাকুলুনি, এ মোটা গলা ইয়া আব্দাল্লাহ হাল তাকুলুনি হাল তাকুলুনি, এ আল্লাহর বান্দা আমারে খাবা আমারে খাবা। তখন আপনি বলবেন এই লক্ষ লক্ষ পাখি কোন সময়তে বসে রয়েছে, তারা প্রস্তাব দিচ্ছে কারে খাবো না আমি সিদ্ধান্ত নিয়ে পারতেছি না। এর মধ্যে তুমি এসে মাতুবাড়ি জাড়ি দিয়ে সবগুলোরে উড়োই দিয়ে তুমি বড় গলায় কইতেছো তোমারে খাবো তোমারে খাবো। তোমার মধ্যে বৈশিষ্ট্য কি, তাদের সাথে অতিরিক্ত ফজিলত কি কও, তাহলে আমি বলবো কাকে খাবো আর কাকে খাবো না। ওই পাখিটা বলবে, ওই যে ছোট পাখিগুলো ওরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এই জন্য ওরা বডিতে তেমন বড় হতে পারে নাই। আমি জান্নাতুল ফেরদাউসে থাকি, যেই জান্নাতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করেন। আমি ওই জান্নাতের খানা খাইছি, জান্নাতুল ফেরদাউসের খানার ভিতরে শক্তি বেশি, এই জন্য আমি বডিতে অনেক বড় হয়ে গেছি। আমার ফজিলত, আমার পার্সোনালিটি এতটুক যে আমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। তখন আপনি আবার সুর পাল্টায় দেবেন, সাথে সাথে কৌশলী জবাব দেবেন, আরে তোমারে খাবো বলি তো তাকে খাই নেই, তোমাকে খাবো বলি তাকে খাই নেই। তখন এই পাখিটা এবার আপনার প্রস্তাব দেবে, হাল তাকুলুনি মাসবিয়া না মিদামান, আমারে ভুনা খাবেন না ঝোল খাবেন। জীবনে কত পাখি পাললেন পোষলেন, পাখি বাদ দেন, মুরগি পাললেন, সাধারণ মুরগি নয় দেশি মুরগি একটু আজিল ফাজিলায় উড়িয়ে ঘুরিয়ে বেড়ায়, পোলট্রি মুরগিতে আরই বলদ চলদ। ওরাও কি কোনোদিন কইছে যে কাকা 40 দিন যে খানটা খাইলেন এক চিল্লে আমি 3 কেজি হয়ে গেছি, এবার আমার একটু জবই দিয়ে খান? কোনো পাখি কোনো মুরগি কয়? আরে জান্নাতি পাখিতে আপনারে প্রস্তাব দেবে, আমার কি ভুনা খাবেন না ঝোল খাবেন?
আপনি তখন বলবেন যে দুনিয়ার খাওয়ার সিস্টেম তো আগে ভুনা খাইছি পরে ঝোল খাইছি, এরকম খাই না আমরা দিক, আগে ভুনা পরে ঝোল। তাহলে বলবেন যে আমি খাবো মাসবিয়ান, মাসবি মানে ভুনা, আমি ভুনা খাবো। বলার সাথে সাথে কাল বিলম্ব নাই, একটা ডানা সাথে সাথে ভুনা হইয়া হাজার হাজার পেয়ালাই করে আপনার সামনে চলে আসবে। কারণ এত বড় পাখি হাজার হাজার পেয়ালায় তো কুলোই না। আপনি খাবেন, সব খেয়ে এর পুরো সাবাল করে দেন। এক দুই লুকমা খেয়ে যে তৃপ্তি শেষ হয়ে যাবে তারা, পুরো পাখির গোশত সব খেয়ে এখন আপনি একটা ডেকুর ছাড়বেন। 7 আপ খাওয়া লাগবে না, ডেক আসতে 7 আপ মালটা পাল্টা এগুলো খাওয়া লাগবে না, এমনি ঘেড় করে একটা ডেক হবে, পেটে সব খালি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পেশাব পায়খানা নাই, জান্নাতের মধ্যে কি নাই? পেশাব পায়খানা নাই। আল্লাহ কথাকে কিন রাখেন, আমরা এই কথার পর বিশ্বাসী। বিশ্বাস আছে না নাই? আমরা এই কথাই তো বিশ্বাসী, তাহলেই তো আপনি মোমেন। মৌলানা বলছে না সূরা বাকারা শুরুতে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এগুলো আমাদের দেখা লাগবে না, এমন কিতাব থেকে পেয়েছি যে কিতাব কখনো চুল পরিমাণ তার মধ্যে সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমাদের ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এমন ব্যক্তি থেকে শুনেছি যেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। নবী পাকের চরম পরম শত্রু যে আবু জাহেল, সেও বলতে বাধ্য, আরে মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম না, সেটা আমার পার্সোনাল ব্যাপার, তবে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। আমরা চির সত্যবাদী সাদিকুল মাসদুক আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি। আমরা সবাই দেখলেও ভুল হতে পারে, আমার নবী একা দেখে আসছেন, আমার নবীর কথা ভুল নয়। কথা বলুন ঠিক কি ঠিক না? আজকের রাতটার নাম হলো 26শে রজব, দিবাগত রাত। আজকের রাত্রে এই তারিখ অনুযায়ী আমাদের নবী আরশে আজিমে গিয়েছিলেন, জান্নাত দেখে আসছেন। এগুলো সবই হুজুর সচক্ষে দেখে আইসা উম্মতের সামনে সাপ্লাই দিয়েছেন। হুজুর বললেন, এবার বলেন ওই পাখিটা বলবে, এবার যখন এক ডানা খাওয়া হয়ে গেছে তখন আপনি বলবেন, ও পাখি এখন এদামান, এখন খাবো ঝোল। যখন ঝোল খাবেন, আগে তো এক ডানা খেয়েছেন, এখন তো একটা প্রতিবন্ধী একটা পঙ্গু পাখি, এক ডানা নাই, কয় এরকম হবে না, সাথে সাথে ওই ডানাটাও পূর্ণ হয়ে যাবে। এবার এই বড় আস্ত পাখিটারে হাজার হাজার পেয়ালায় রান্না কইরা মুহূর্তের মধ্যে আপনার সামনে পেশ করা হবে। তার ঘ্রাণেই পুরো জান্নাত মুগ্ধ হয়ে যাবে, মুহুর্মুহ একেবারে সারা দুনিয়া সারাটা জান্নাত ঘ্রাণ ঘ্রাণ হয়ে যাবে। আপনি একা সব খেয়ে ফেলবেন, আর কেউ আপনার সাথে ভাগ বসাবে না, পরাণ ভরে পুরো পাখিরা খাবেন, আর হাড্ডিগুলো খুলে খুলে দস্তারখানের পর রাখবেন, গোশত মাংস খেয়ে ফেলবেন। আপনি এবার বলবেন, ও আল্লাহ, এত বড় পাখি তো মনে হয় জান্নাতের মধ্যে আর নাই, এত সুস্বাদু তেলওয়ালা পাখি, এত মজাদার পাখি, এ তো আর মনে হয় জান্নাতে নাই। একটা পাখি খেয়ে ফেললাম, আর পরবর্তীতে যদি পরাণে চায়, খাইতে যদি মনে চায়, পাবো কোন জায়গা? বলার সাথে সাথে যে হাড্ডিগুলো ওখানে রেখেছিলেন, প্রত্যেক এক একটা হাড্ডি থেকে ওই রকম বিশাল এক একটা পাখি হয়ে উড়াল দিয়ে চলে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। অবশেষে আল্লাহর নিজ হাতে একটা মেহমানদারি হবে। ইমানদার, ও ইমানদার যারা, তারাই পাবেন। রমজান মাসে যারা রোজা রাখবেন, আগামী রমজানে রাখবেন, বিগত রমজানে রেখেছিলেন, সমস্ত রোজাদারদেরকে নিয়ে আল্লাহ পাক জান্নাতের একটা পার্কের মধ্যে আল্লাহ পাক একটা সম্মেলন করবেন। জান্নাতের একটা পার্কের ভিতরে সমস্ত রোজাদারদেরকে নিয়ে বসবেন। আর মোমেন তো সবই রোজাদার, রোজাদার না হইলে জান্নাতে যাইতে পারেন নাই। এক কথায় সমস্ত রোজাদার জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পার্কের মধ্যে বসবেন। দুনিয়ার বিচরণের জন্য পার্কটাই মানুষের পছন্দের জায়গা। কতক্ষণ পার্কে যায়, রিসোর্টে যায়, বিভিন্ন পার্কে যায়, এখানে আনন্দের জায়গা। আল্লাহ জান্নাতের ভিতরে একটা পার্কের ভিতরে অনুষ্ঠানটা তৈরি করবেন, বিশাল মজমা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সব মানুষকে নিয়ে বসবেন আল্লাহ। স্টেজ একটা হবে, আল্লাহ পাকের একটা নিজের কুরসি হবে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর চেয়ার এত বড় এত বড়, 7 আসমান জমিন। আল্লাহ পাকের চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো পইড়া আছে। এই চেয়ারটা হবে আরশের উপরে, দুই পাশে আর দুইটা চেয়ার হবে। ডান পাশে চেয়ারের উপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম পাশে চেয়ারের উপরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দুইজনকে ওপেনে দেখা যাবে, আল্লাহ পাককে দেখা দিবেন না। এখনো পর্যন্ত আল্লাহ নিজেকে নিজে দেখা দিবেন না।
আল্লাহ পাক সমস্ত জান্নাতি আপনাদেরকে সম্বোধন করে বলবেন, ও আমার বান্দারা, তোমরা কি কোরআনে কারিম তিলাওয়াত শুনবা? কয় আল্লাহ কে তিলাওয়াত করবে? কয় সর্বপ্রথম কারি হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করবে। জি আল্লাহ, দুনিয়ায় থাকতে শুনেছিলাম সুর সম্রাট হযরত দাউদ আলাইহিস সালাম যখন তার জবুর কিতাব তিলাওয়াত করতেন, পাহাড় পর্বত ঝুঁকে যাইতো, গাছপালা ঝুঁকে যাইতো, আকাশের পাখি এসে উপরে জমাট বেঁধে উড়ন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতো, সাগরের মাছগুলো একেবারে কিনারায় চলে আসতো দাউদ নবীর তেলাওয়াত শুনতে। শুনেছি সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী, যে উনি তেলাওয়াত করলে শুনবো। এবার দাউদ আলাইহিস সালামকে বলবে, দাউদ তুমি কোরআনে কারিম তেলাওয়াত করো। জি আল্লাহ, কোন সূরা পড়বো? কয় সূরা তহা পড়ো। কোন সূরা? তহা। দাউদ আলাইহিস সালাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করবেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এক একটা করে আয়াত পড়বে আর আপনারা জিম ধরে শুনে মজা নিতে থাকবেন। শেষ আয়াত পড়ে যখন টান দিয়ে ছেড়ে দেবে, এই মজা নিতে যে মানুষ জিম ধরে থাকবে 10,000 বছর। কি শুনলাম, কি শুনলাম! এ কি মজা! খাওয়ার চেয়ে মজা, পড়ার চেয়ে মজা, স্ত্রীর আনন্দ করার চাইতে মজা। এ কি মজা তিলাওয়াতে! ফালাম্মা ফাকু, 10,000 বছর পরে যখন সবাই স্বাভাবিক হবেন, এটা শুনবে তারা যারা রোজাদার, যারা আর তেলাওয়াত পছন্দি ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কাজেই আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদের নসিব করে, বলেন আমিন। ফালাম্মা ফাকু, 10,000 বছর পরে যে যখন স্বাভাবিক হবে, আল্লাহ পাক বলবেন আতাসমা বাদু, আর একটু শুনবা নাকি? আল্লাহ এর চেয়ে মজাদার থাকলে শুনবো। এর চেয়ে কি আর মজার তিলাওয়াত হতে পারে? কয় হ্যাঁ আছে একটা ব্যবস্থা। কয় পড়বে কোন কারি সাহেব? কয় পড়বে ওই কারি সাহেব যেই কারি সাহেবের উপরে কোরআনে কারিম নাজিল করা হয়েছিল। মান হুয়া, তার নাম কি? কয় ইসমুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই স্লোগান দিবে, প্রধান বক্তার আগমন। বলে না, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম স্লোগান দিয়ে বলবে, আল্লাহ আমরা তো সেই তিলাওয়াতের অপেক্ষায় ছিলাম। তাহলে হুজুর তিলাওয়াত করবেন। জি ইয়া রাসূলুল্লাহ, আপনি তিলাওয়াত করেন। আল্লাহ কোন সূরা পড়বো? হুজুরকে আল্লাহ বলবেন সূরা ইয়াসিন পড়ো। সূরা ইয়াসিন, ইয়াসিন হলো হুজুরের লোকাব, আমাদের নবীর একটা নাম ইয়াসিন। এই সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে হুজুর যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, একেবারে টানতে টানতে ওয়া ইলাইহি তুরজাউন, শেষ আয়াত পড়ে যখন ছেড়ে দেবে, সমস্ত মানুষ ওই শেষ আয়াতের টানেরা সূরা ইয়াসিনের মজা নেবে 50,000 বছর। 50 আলফা সানা। ও আল্লাহ, কি মজা! এ মজা কেমন মজা! এ তো বুঝাই ব্যক্ত করা যাচ্ছে না। সব মজা বুঝানো যায় না, কথা কন ঠিক না? সব মজা বলা যায় না। আরে খেজুরের রসের কি মজা বলা যায় মিঠিয়ে, উস্তের কি মজা বলা যায় তিতে, আমের কি মজা মিঠিয়ে, খেজুরে গুড়ের এক মজা, আখের গুড়ের আলাদা মজা। অনেক মজা আছে, বলাও যায় না, তা বলাও যায় না, ব্যক্তও করা যায় না, আবার তা মজা। কতক্ষণ ঠিক ঠিক না? তাহলে এ মজা বলা যায় না, কি মজা! 50,000 বছর। ফালাম্মা ফাকু, 50,000 বছর পরে যখন সব স্বাভাবিক হয়ে যাবে, এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আতাসমা বাদু, আর শুনবা? আল্লাহ আর কে? কারি সাহেব তো দেখলাম দুইজন নীতি পড়লো, আর কে পড়বে? এবার আল্লাহ পাক বলবেন আমার কোরআন আমি নিজেই পড়ব। পাগল হয়ে যাবে, সবাই অস্থির হয়ে যাবে। ও আল্লাহ, তুমি কিভাবে পড়বা? আচ্ছা তাই তো শুনবো, তুমি একটু বড়। এবার আল্লাহ পাক বলবেন আমি কোন সূরা পড়বো? কয় তা তুমি জানো কোন সূরা পড়বা? আল্লাহ পাক বলেন আমি সূরা আর রহমান পড়বো। কোন সূরা? আর রহমান। পুরো 30 পারা কোরআন শরীফের ভিতরে এক এক সূরার এক এক ফজিলত, এক এক শান, এক এক মান। মৌলানা বলেছেন সূরা বাকার নাম হলো সানামুল কোরআন, কোরআনের চুট। গরুর পিঠে যে উঁচু চুট থাকে না, চুটটা যেমন সবার উপরে থাকে, সূরা বাকারা এরকম কোরআনের চুট। আবার সূরা রহমান হলো
পুরো কোরআনের সাজ। এই সূরার রহমান পড়বেন, মানুষে পড়ার সময় আউযুবিল্লাহ পড়া লাগে, কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়া লাগে, যাতে পড়ার মধ্যে শয়তানে ধোঁকা না দেয়। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করা লাগে। আর মানুষে পড়তে গেলে শয়তানে ধোঁকা দিতে পারে বিধায় আউযুবিল্লাহ পড়া লাগে। আর মানুষে পড়তে গেলে আল্লাহর নামে শুরু করা লাগে। আল্লাহকে তো শয়তানে ধোঁকা দিতে পারে না, এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ পড়বেন না। আর আল্লাহর উপরে কোনো আল্লাহ নাই, কাজেই আল্লাহ কাহারো নামে শুরু করা লাগবে না। আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বাদ দিয়া সূরা আর রহমান পড়বেন। আমরা পড়তে গেলে পড়বো আর রহমান, আর আল্লাহ পড়তে যে একটা শব্দ বাড়াবে আনা, আনার রহমান। আমরা বলি আর রহমান, আল্লাহ বলবে সেই রহমান আনা মানে আমি। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ এক একটা করে আয়াত পড়বেন আর মজা নিতে থাকবেন। নিতে 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 যখন শেষ আয়াতটা পড়ে শেষ করে দেবে, এই সময় মানুষের ভিতরে এমন একটা অবস্থা হবে, এমন একটা স্বাদ গ্রহণের হালাত হবে, ওই হালাতে থাকবে 1,00,000 বছর। কয় অতদিন থাকবো নাকি ওর মধ্যে? তাই তো করার জন্য এই কিসসা উঠেছে আজকে। কতদিন থাকবেন? 1,00,000 বছর পর ফালাম্মা ফাকু, 1,00,000 বছর পর্যন্ত জিম ধরে মজা নেওয়ার পরে যখন আবার স্বাভাবিক হয়ে যাবে মানুষ, এবার মানুষে বলবে আল্লাহ তাহলে এবার কি যার যার জান্নাতে যাই, মজলিস কি শেষ, আড্ডা কি এ পর্যন্ত শেষ? আল্লাহকে আমার মাহফিলে আসছো, মাহফিলের শেষে একটু তাবারক না খাওয়াইলে কেমন হয়? এইটাই হলো আসল মজা। তাবারক না খাওয়াইলে, এই মাহফিলি তাবারক রান্না করছে নাকি তা তো আমি জানি, আমি তো দাওয়াত তো দিয়ে ফেললাম, আছে নাকি? ও হো, তাই ঠিক আছে। তাই কয় মাহফিলের শেষে তাবারক না খাওয়াইলে কেমন হয়? তোমরা আমার মাহফিলে আসছো, তাবারক হবে তোমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বসো, তাবারক হবে। প্রত্যেক এক একজন পুরুষের নারীদের সামনে, নারী ও পুরুষ প্রত্যেকের এক একজনের সামনে 72 জন করে হুর আসবে। বলবেন সুবহানাল্লাহ, আসতে বলেন যে আর একটু। এই যতবার সুবহানাল্লাহ বলবেন, যেই পার্কে গিয়েছিলেন প্রত্যেকের জান্নাতে এমন এমন পার্ক হবে, প্রত্যেকের পার্কের ভিতরে গাছ লাগানো হবে। যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, এক একবার বলাতে এক একটা গাছ লাগানো হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনের সামনে 72টা হুর, আর এক একজন হুরের দুইটা হাতে 2টা করে দস্তারখান, ট্রে বা দস্তারখান। এক এক দস্তারখানে 70 আইটেমের খানা, 144 70 দিয়ে গুণ দেন, যত আইটেম হয় এত আইটেমের খানা আপনার সামনে দেয়া হবে। গ্রানি আলাদা, স্বাদই আলাদা, চেহারাই আলাদা, দর্শন আলাদা। আল্লাহ পাক বলবেন কুলু, কুলু মানে খাও, কুলু মানে গাইন ভাঙ্গানু কুলু না, কুলু খাও। কেউ খাবে না, চুপ করে মুখ বন্ধ করে বসে আছে, কেউ খায় না। আল্লাহ পাক বলবেন ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন। কত শরবত, কত মধু, কত পানি, কত দুধ, আরো কত পানিও আছে, একটু তোমরা মুখে দিচ্ছ না। আর হাজার হাজার রকমের খাদ্য কেন খাচ্ছ না? কোনো খাবারে কম পড়ছে বলে মনে হয়, কি জন্য খাচ্ছ না? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, যা ওয়াদা করেছিলাম আমার নাসির তোমাদের এলাকায় যে যা বলে আসছিল তার কোনোটা কম আছে নাকি? আপনারা বলবেন জি আল্লাহ কম আছে। সবাই বলবেন কম আছে। কি কম আছে কও? কয় ভাত কম আছে তা না, মাছ কম আছে তা না, গোশ কম আছে তা না, পিঠে কম আছে খান তা না, খাদ্য খুরাক কম আছে তা না, একটা জিনিস কম আছে। আল্লাহ কয় সেইটা আবার কি? কয় সেইটা হলো আমাদের এলাকায় রমজান মাসের 1 মাস আগে রজব মাসের শেষ দিক যে হুজুর বলেছিলেন ওয়াসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। ও আল্লাহ, এত হুররা খাবার দিয়ে গেল, তোমার হাতের কিছু পাইতে চাই। আজকের এই খাবার তোমার হাত দিয়ে মুখে তুলে না খাওয়াইলে আমরা খাবো না।
সব আছে তোমার হাত নাই, সব আছে তোমার হাত নাই। গণেশের হাত 10 কান, তোমার কি হাতের অভাব আছে নাকি? ও আল্লাহ, আমাকে তোমার আদ্যে খাওয়াতে হবে। আল্লাহ কাইসবিরু, ধৈর্য ধরো, এখনই পাবা। জান্নাতের মাছের কলিজা ভুনা, জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, বুখারী শরীফের হাদিসের অংশ। জান্নাতের ভিতরে একটা মাছের কলিজার এক পাশে বাড়তি একটু অংশ, পুরো কলিজাও না, এক পাশের বাড়তি একটু অংশ কাইটা ভুনা করে জান্নাতের রুটি দিয়া লুকমা বানাইয়া আল্লাহ পাক একে টাইমে সমস্ত জান্নাতীদের মুখে উঠায় খাওয়াবে। একদল কয় তাহলে আল্লাহর হাত কয়খান, তাকি কও, গুনে কও দেই কয়খান হাত। আমি কই যে আল্লাহর হাত গুনার দায়িত্ব আমার না, আমি একখান পালি হলো হাত। কথা কন না কেন? আল্লাহর হাত গুনার দায়িত্ব আমার না, তুমি জবাব দাও। বাংলাদেশ গ্রামীণ ফোনের হেড অফিস আছে না ঢাকা, গ্রামীণ ফোনের হেড অফিস থেকে কম্পিউটারে একটা মেসেজ তৈরি করে, মেসেজ তৈরি কইরা বাটনে একবার ক্লিক করে। একবার ক্লিক করলে বাংলাদেশে 10 কোটি গ্রামীণ ফোনের সিম আছে, ওই মেসেজটা একে টাইমে ঢোকে কি ঢোকে না? কতক্ষণ ঢোকে? দুনিয়ার মানুষ, তোমার আবিষ্কার যদি এমন হয়, তোমার মাথায় একটুক বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো, একটা মেসেজ এক টাইমে একবার ক্লিক করলে 10 কোটি গ্রামীণ ফোনের মুখের মধ্যে ঢুকাইতে পারো, আল্লাহ কামুল হাকিমিনের কুদরত তার চাইতে কোটি গুণ বেশি। একে টাইমে তার হাত সব রোজাদারের মুখে যাইতে পারে কি পারে না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জবাব তুই দিবি সেই জবাবই আমার আলাদা কোনো জব দেওয়া লাগবে না। সমস্ত রোজাদারের মুখে আল্লাহর দেওয়া লুকমা, বলবেন না সুবহানাল্লাহ? লুকমা মুখে ঢুকে গেছে, কেউ খায় না, চাবায় না, লুকমা মুখে থাকা অবস্থায় হা করে বসে আছে। আল্লাহ কা লিমালা তাম জাগুন ওয়ালা তাকুলুন, চাবাও না কা খাও না কা, যা কইছিলে তাই তো দিলাম, আমি তো হাত দিয়ে উঠে খাওয়াইলাম, এখন খাও না কেন? তখন আপনারা বলবেন জান্নাত দো জোকসে ইয়ার আব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ এই রুটি খাওয়ার জন্য রোজা রাখি নাই, এই জান্নাতের লোভে রোজা রাখি নাই, ওই জাহান্নামের ভয়তে রোজা রাখি নাই। শুধু আমাদের মাঠে যাইয়া বলছিলেন, হুজুর রোজা রাখলে তোমার হাতের লুকমা মুখে আসবে, তোমার সাথে দেখা হবে। এই দেখার লোভেই আল্লাহ দুনিয়ায় না দেখে তোমারে বিশ্বাস করেছি। অনেকে তোমারে দেখার লোভ কইরা তোমার অনেক সাকার বানায় বানায় পুজো পাঠ ইবাদত করেছে, আমরা সেদিক যাই নাই, না দেখে তোমাকে বিশ্বাস করছি। কামা হুয়া, বলেন কামা হুয়া, বলেন কামা হুয়া। আমানতু বিল্লাহি কামা হুয়া, আরেকবার পড়ি, আমানতু বিল্লাহি কামা হুয়া। তোমার প্রতি বিশ্বাস রেখেছি, তোমার কোনো সাকার আর আকার দেখার চিন্তা করি নাই দুনিয়ায়, তুমি যেমন তেমনই। তবে মনে একটা আশা ছিল, এই যে আল্লাহরে দেখি নাই, ওই আল্লাহটা কেমন, তাকে একটু দেখবো এক নজর। আজকে তুমি সামনে আইসা মুখে হাত দিয়ে লুকমা দিয়েছো, খাইতে গেলে যদি সবাই খাইতে গেলে তুমি যদি হাত কান সরাই নিয়ে যাও, আবার কবে তোমারে দেখতে পারবো? এই জন্য খাবো পরে, আগে তোমার নুরানি হাত খান পরান ভরে দেইখানে। আল্লাহ বলবেন ইমজাগু, চাবাও, খাও। এই লুকমার পরে আর এক লুকমা। আল্লাহ কয় লুকমা দিবা? কয় 500 বছর পর্যন্ত খাওয়াবো। কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় বসে আল্লাহ নিজ হাত দিয়ে আপনাকে আমাকে 500 বছর খাওয়াবে। এরপরে বলবে আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, বাস আমার তবারক শেষ হয়ে গেছে। শেষ মানে এই আজকের মজলিস শেষ, যাও তোমরা যার যার জান্নাতে চলে যাও, প্রত্যেক শুক্রবারে আমার সাথে তোমাদের দেখা হবে। আল্লাহ পাক বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার ঈমানদার বান্দা, এ যুবক আমার দিক তাকাও, আমার ঈমানদার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন খাবার রাখছি, এমন নিয়ামত রাখছি, এমন সাজান সাজাইছি, জীবনে কোনোদিন কোনো চক্ষু তা দেখে নাই, মানুষে কোনোদিন কানেও শোনে নাই। এ তো মৌলানা নাসির দুই একটা বলল, আরো যে কত হাজার হাজার লক্ষ লক্ষ আছে, এর বর্ণনা কেউ দিয়ে থাকে নাই যে তুমি শুনে থাকবে। আর যদি দুই একটা উলামায়ে কেরাম বলে, তাও তোমার মেনে নিতে কষ্ট হবে। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? যেমন একটা বলি, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, জান্নাতি নারীদের ভিতরে কিছু কিছু নারীর নাম হবে লাবা। লুয়াবুন মানে মুখের লালা,
তাদের লালা এত মিঠে হবে যে মিষ্টির কারণে তাদের নামই রেখে দিয়েছে লালা। আমাদের দেশে এক প্রকারের গুগু পাখি আছে, এরে কয় আমাকে ওই উপর অঞ্চলে কয় নাইলুও গুগু, চেনেন নাকি আমি জানি না। বাগানে থাকে, গায়ের রংটা একটু সবুজ সবুজ বরণের, ওই গুগুতে খুব নালায়, এ নালানুর কারণে ওর নাম নাইলুও গুগু। তো গুগু পাখি নালানুর কারণে এর নাম নাইলুও গুগু। ওই মহিলাদের মুখের লালা এরকম পর্যাপ্ত মিষ্টি হবে বিদায় তাদের নামই রেখে দিয়েছে লাবা। আর লোয়াবুন মানে মুখের লালা। কত মিঠা হবে! হুজুর বলেন লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। ওই নারীদের মুখের থেকেই এক ফোঁটা লালা যদি দুনিয়ার পানিতে ফেলে দেয়া হইতো, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইতো। আপনারা মোমেন বিদায় সুবহানাল্লাহ বলে বিশ্বাস করছেন, যারা কাফের বেঈমান তারা এ কথা শুনে ঠাট্টা করবে আর হাসবে। কত বড় গাঁজাখড়ি কথা চিন্তা করতে পারো? সারা দুনিয়ার যত সুগার মিল আছে, সুগার মিল বোঝেন তো, চিনির কল, সুগার মিল মানে চিনির কল, যত চিনির কল সুগার মিল আছে সারা দুনিয়ার সমস্ত সুগার মিলের সাপ্লাই লাইন, ডেলিভারি লাইন, যেখান থেকে চিনি বেরোয়, সমস্ত সুগার মিলের সাপ্লাই লাইনটা, ডেলিভারি লাইনটা আমাকে পদ্মা নদীর এই আরিসার ঘাটে নামায় দেবে। আর সারা জীবন ভরে যত চিনি উৎপাদন হবে সব এই পদ্মায় ঢালবে। তাতে কি আমাকে পুরো পদ্মা নদীর পানি মিঠে বানাতে পারবে বলে মনে? তাহলে সারা দুনিয়ার চিনি ঢালে এক গাঙ্গের পানি মিঠে বানাতে পারি না। আর হুজুর কায় এক বিটি একটু স্যাপ ফেলাই দিলি সাথে সারা দুনিয়ার পানি মধুর সে মিঠে হবে। এর সে ভাও কথা আর দুনিয়া হতে পারে? এটা যারা বিশ্বাস করবে না তারা বলবে মূলত এটা ভাও কথা না আসল কথা। একটু বিশ্বাস করেন না, ভাও কথা না আসল কথা। নবী পাক বলেছে আমার এ জায়গা চুল পরিমাণ সন্দেহ নাই। ঠিক কি ঠিক না? বলতে গেলে লম্বা হয়ে যাবে। এইভাবে জান্নাতীদেরকে জান্নাত বুঝাই দেওয়া হবে, তাহলে সুখের শেষ নাই। আপনার পুকুরের পানি ভালো, আর কেউ বারবার পুকুরে পানি নিতে আসলে বিরক্ত হন। আপনার টিউবওয়েলের পানি ভালো, নিজেরা খাইতেছেন, যদি গ্রামের সবাই এসে লাইন দেয় তখন একটু বিরক্ত লাগাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ পাক বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। প্রত্যেকের জান্নাতের ভিতরে চারটে করে নদী হবে। একটা নদীতে পানি থাকবে, আয়রন লবণ আর্সেনিক কিছু থাকবে না। আর একটা নদীতে শরবত থাকবে, কোনোদিন চিনি ঢালা লাগবে না, রু আফজা ঢালা লাগবে না। নিয়মতান্ত্রিক শুধু শরবতের নদী থাকবে, ও নদীতে কোনোদিন ভাঙ্গন লাগবে না যে এপাশ ভাঙ্গে ওপারে সর পড়ে যাবে, এরকম কোনো ঝামেলা থাকবে না। একেবারে ফ্রেশ একটা শরবতের নদী হবে। 2 নম্বরে দুধের, 3 নম্বরে দুধের নদী হবে। দুধ খাইতে গাই পালা লাগবে না, খেরকটো কাটা লাগবে না, ঘাস কাটা লাগবে না, আর কোনোদিন গোবর ফেলানো লাগবে না। দুধের নদী হবে। ওই দুধকে কোনোদিন ফ্রিজে রাখিয়ে যত্ন করা লাগবে না, সারা জীবন একরকম ভালো থাকবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? 4 নম্বরে হলো আসালাম মুসাফা, একেবারে ফ্রেশ পিওর মধুর নদী। প্রত্যেকের জান্নাতের মধ্যে এক একটা করে নদী হবে। এইরকম বিশাল জান্নাত আপনাকে দেওয়া হবে। যত কোরআন শরীফের আয়াত পড়বেন, কোরআন শরীফের যত আয়াত পড়বেন, জান্নাতের ভিতরে বিল্ডিং তত তালা হবে। যে কোনো মুহূর্তে বৈশা আপনি একটা বিল্ডিং জান্নাতের মধ্যে বানাই ফেলতে পারেন যদি শুধু পড়েন ইন্না তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর কসম, জান্নাতের মধ্যে 3 তলা একটা দালান হয়ে গেছে। বসে একবার সূরা ফাতিহা পড়বেন, 7 তলা একটা দালান হবে। কুল সূরা পড়বেন, 4 তলা একটা দালান হবে। বিসমিল্লাহ কয় আলহামদু সূরা শুরু থেকে নিয়া এক তরতিবে পুরো কোরআন শরীফ 30 পারা শেষ করবেন, আপনার জান্নাতের ভিতরে 6236 তলা একটা দালান হইয়া যাবে। এ সব বিশাল নিয়ামত দেবে জান্নাতীদেরকে দেওয়ার পরে আল্লাহ পাক আমলগুলো বুঝে দেয়, এই আমলের কারণে এইটা পেয়ে গেছো। তখন আপনি সন্দেহের মধ্যে পড়ে যান, ও আল্লাহ, এই সুখ এই কি কপালে লাস্টিং করবে? এত সুখ, এত দালান, এত সোনারগাঁও হোটেল, এত বস্তা ভরা টাকা, এ কি কপালে টেকবে কিনা? এ আবার শাড়ি বেড়িয়ে দিয়ে 15-16 বছর পরে চলে যা না লাগে কি, এ নিয়ে তো একটা বড় টেনশনে থাকবেন। এই টেনশন দূর করার জন্য আল্লাহ পাক ওই যে নো ম্যানস ল্যান্ড মনে আছে, ফাঁকা জায়গা, ওই জায়গায় একটা প্রাণী জবাই করবে, ওই জায়গায় একটা প্রাণী জবাই করবে। জান্নাতীরা বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণরে জবাই করে দিছি। কয় আল্লাহ এর মানে কি? কয় কেন জবাই করে দিলে, কোনো প্রাণীরে জবাই করলে করে দিলে তো সে মারা যায়, তোমাদের মরণকে জবাই করে মাইরা দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে তোমাদের আর কোনোদিন মরণ হবে না।
তখন এই বিশাল নেয়ামতের উপরে যখন খবর পাইবে খালিদিনা ফিহা আবাদা, আর এর মধ্যে মরণ নাই, তখন জান্নাতীরা খুশিতে এমন স্লোগান দেবে, স্লোগানটা একটু আমরা দিয়ে ফেলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ ইল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে যা ওয়াদা করেছিলেন, দুনিয়ায় শুনাইছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব আমাদের পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছেন। কাজেই সব প্রশংসা কার? আল্লাহর। এবার জান্নাত যুবক এবার চলে আসো। এগুলো শুনে তো মনে হচ্ছে যে আর দেরি নয় রে, আইজি মইরে ভেস্তে চলে যাই। এইরকম তাজা তাজা নগদ নগদ চেকতেছে না? কি মজা! এক একজন জান্নাতি প্রথম দিন পুরুষরা বউ পাবেন ৭২টা। চাইরে না যে একটা শাড়ি কিনে দেওয়া লাগবে না, একটা সোনো আলতা কিছু কিনা লাগবে না, একটা নাক ফুল কিনে দেওয়া লাগবে না, বিনি পয়সায় বউ পাবেন ৭২টা। সুবহানাল্লাহ, সুর ভালো না? নাকি ভয় পাচ্ছেন যে অত বউ বাড়ি থাকলে এবার বাড়ি থাকতে পারবো নাকি? বৌতি বৌতি যে জ্ঞানজাম, দুনিয়া ওই জান্নাতের বউর মধ্যে কোনো জ্ঞানজাম নাই। এই জ্ঞানজাম যত দুনিয়ার বউকের মধ্যে। আল্লাহ এরপরে জাহান্নামীদেরকে বুঝাই দেবে। আসেন জায়গা মতো চলে আসি। জাহান্নামীদেরকে বুঝাই দেবে, এই জাহান্নামীদেরকে তো জান্নাম দেশে বুঝাই দেবে। এক নম্বরে জান্নাত পাইতে হলে জান্নাতের জমি আগে দলিল করতে হবে। যত নিয়ামতের কথা বললাম, এই নিয়ামত বানাবেন হলো আমল দিয়ে। নিয়ামত হবে কি দিয়ে? আমল দিয়ে। যেমন তেলাওয়াতের বদৌলতে জান্নাতের মধ্যে বিল্ডিং হবে, জিকিরের বদৌলতে জান্নাতের মধ্যে গাছপালা লাগানো হবে, বাগবাগান হবে। আর আপনি অন্যান্য যত ইবাদত আছে প্রত্যেকটার প্রতিদান আলাদা আলাদা হবে। তেমনই জাহান্নামীদেরকেও জাহান্নামে দেয়া হবে। জান্নাতের জমি তো কিনছেন ইমান দিয়ে, কলেমা দিয়ে, জাহান্নাম কিনবেন কি দিয়ে? কিনা লাগবে না, ওই এমনি বরাদ্দ হবে। জমি আবাদ করতে, আবাদ বোঝেন তো? জমি আবাদ করে না, আবাদ করতে চাষ দেওয়া লাগে। কোনো বই 4 চাষ, কোনো জমি 5 চাষ, কোনো জমি 10 চাষ। চাষ দিয়ে আবাদ করতে হয় না? গড় আবাদ করতে কয় চাষ লাগে? বোঝেন নাই? আবাদ করতে তো 2-4 চাষ লাগে। গড় আবাদ বোঝেন না? জঙ্গল জঙ্গল বানাতি কয় চাষ লাগে? জান্নাতের জমি কিনতে ইমানের কলেমা লাগে, জাহান্নামের জমি কিনতে চাষ দেয়া লাগে না, এমনি বরাদ্দ হয়ে যায়। কতক্ষণ? জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে বুঝাই দেবে নামাজ না পড়ার কারণে প্রত্যেক এক ওয়াক্তের বিনিময়ে 200 কোটি। হ্যাঁ, জাহান্নামে যাওয়ার পরে আপনাকে বুঝাই দেবে নামাজ না পড়ার শাস্তি এইটা, রোজার শাস্তি এইটা, হজ করো নাই শাস্তি এইটা, যাকাত দাও নাই শাস্তি এইটা, জিনা করছো এই শাস্তি, মদ খাইছো এই শাস্তি, গাঁজা খাইছো এই শাস্তি, সুদ খাইছো এই শাস্তি, ঘুষ খাইছো এই শাস্তি, আইল ঠেলছো এই শাস্তি, জাল দলিলে এই শাস্তি, মিথ্যা সাক্ষীতে এই শাস্তি। ও মেম্বার, চেয়ারম্যান, এমপিরা, টোন মারছো, মন মারছো, রাস্তা মারছো, খাল মারছো, বিজেপি কার্ড মারছো, পঙ্গু ভাতা বেচে খাইছো, বয়স্ক ভাতা বেচে খাইছো, বিধবা ভাতা বেচে খাইছো, রাস্তার পিস খোয়া মাইরে খাইছো, কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে ফেলাই দিছো, ব্রিজ কালবার ধরে আস্ত গিলে খেয়ে ফেলাইছো। এগুলো খাইয়ে টাইয়া নিয়ে বিদেশে যে উগরাইছো, এই আকাম কেন করছো? প্রত্যেকটা আকামের বিনিময় আপনাকে বুঝাই দেওয়া হবে এই আমলের বদামলের কারণে এই শাস্তি। তাতে নামাজের কারণে কি শাস্তি শুনতেছেন আপনারা? বিশ্বাস হয়? সত্যি হয়? যদি হয় তাহলে আজকের থেকে নামাজ আর ছাড়বেন না। আর যদি নামাজ ছাড়েন তাহলে বোঝা যাবে এটা মজলিসের খাতিরে বিশ্বাস হয় বলছেন, মূলত আপনার বিশ্বাস হয় না। ভালো করে জেনে রাখেন, 2.5-3 লক্ষ নবী রসুল একই কথা বলছে, আখেরাত আছে। কথাগণ আছে না নাই? 2.5-3 লক্ষ নবী রসুল একই কথা বলছেন, আখেরাত আছে। যদি না থাকতো তাহলে সবার কথার মধ্যে মিল হইতো না। 2.5-3 লক্ষ নবী রসুল একই কলেমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীদের আমলে নবীদের পার্থক্যের কারণে বাকি অংশের ভিতরে বেশ কম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর পরে আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পরে নূহ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো বেশ কম নাই। কথা কোন ঠিক কি ঠিক না? যদি লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক না হবে তাহলে এত
এত মানুষের কথার মধ্যে মিল হইতো না। এনরা বলেছেন আখিরাতে এরকম আছে, কাজেই তোমার সন্দেহ হইলে কপাল তুমি পোড়াইবা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। যেদিন ধরা পড়বা সেদিন বুঝবা। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো, অন্ধকার কেটে গেলেই বুঝবেন আপনি ঘোড়ার পিঠে বসা নাকি গাধার পিঠে বসা। অন্ধকার কেটে গেলে বুঝবেন ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। এখন দুইজনে তর্ক লাগাইছে, ঘোড়ার দাম বেশি গাধার দাম কম। এক গোয়ালি ঘোড়া একটা বান্দা, গাধাও একটা বান্দা। দুই দোস্ত রাতের বেলায় ঘোড়া গাধা দুটির পিঠে চড়িয়ে একদিক যাবে। তো অন্ধকারে রাত খানিক থাকতে যাইয়া ওই অন্ধকারে গোয়াল ঘরে যাইয়া দুইজনে অনুমানের পর দুটির পর বসছে, বসে এবার ঝগড়া করতেছে, দোস্ত আজকে কিন্তু আমি ঘোড়ার পিঠে। ওকে আরে আমি ঘোড়ার পিঠে, তুই গাধার পিঠে। এই ঝগড়ার মীমাংসা হচ্ছে না, এই জন্য রওনাও দিতে পারতেছে না। পাশে থেকে এক মুরব্বী কয়, বাবা যে যার পিঠে বসো, যেখানে যাবা যাও, আর মাত্র 1 ঘন্টা পর বেলা উঠবে। বেলা উঠার পরে দেখতে পারবা কে ঘোড়ার পিঠে কে গাধার পিঠে। কতক্ষণ ঠিক ঠিক না? এই জায়গায় বসে ঝগড়া করে লাভ নাই। যেখানে যাবা যাও, রওনা দিয়ে চলে যাও। রাত বেলা উঠার পরে বুঝবা কে ঘোড়ার পিঠে কে গাধার পিঠে। দুনিয়ায় বৈশা তর্ক করতে আসো, আমরা ঘোড়ার পিঠে, আমরা ঘোড়ার পিঠে, আমরা ঘোড়ার পিঠে। হিন্দুরা কা আমরা ঘোড়ার পিঠে, মুসলমান গাধার পিঠে। খ্রিস্টানরা কা আমরা ঘোড়ার পিঠে, মুসলমান গাধার পিঠে। ইহুদিরা কা আমরা ঘোড়ার পিঠে, মুসলমান গাধার পিঠে। বুদ্ধরা কা আমরা ঘোড়ার পিঠে, মুসলমান গাধার পিঠে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো, চক্ষু বন্ধ করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে প্রমাণ হবে কে ঘোড়ার পিঠে আর কে গাধার পিঠে। মর্দ মারা সরবা সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রাত আজ যাহা। দুনিয়ায় যতক্ষণ আছেন ঘুমন্ত আছেন, ঘুমের মানুষ যেমন দুনিয়ার কিছু টের পায় না। যতক্ষণ ঘুমিয়ে আছেন দুনিয়া আছেন, অতক্ষণ ঘুমিয়ে আছেন। কবরে যাওয়ার পরে ঘুম ভাঙবে, মালাকুল মউত দেখতে পারবেন, কিরামান কাতিবিন দেখতে পারবেন, মুনকার নাকির দেখতে পারবেন, জান্নাতও দেখতে পারবেন, জাহান্নামও দেখতে পারবেন। ও দোস্ত সেই সময় ঘুম ভাঙবে, আর তখনই বুঝবেন ঘোড়ার পিঠে না গাধার পিঠে। এক ওয়াক্ত নামাজের কারণে, এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে যুবক মনে রাখো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর 99 নামের কসম, এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তোমাকে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। অতদিন পড়বো নাকি? 2-1 মিনিট পড়লেই তো শেষ হয়ে যাব। জাহান্নামের যে আগুনের গল্প দেন, দুনিয়ার আগুনের সে বলে 99 গুণ পাওয়ার। এ দুনিয়ার আগুনের মধ্যেই তো বেলায় দিলি বয়লারের আগুনের ভিতরে 1 মিনিট পরে খুঁজে পাওয়া যায় না। আর এত বড় পাওয়ারওয়ালা আগুনের মধ্যে অতদিন থাকবো নাকি? আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়ুযীকাহুমুল আযাব। প্রত্যেক মুহূর্তের ভিতরে তোমার বডি পুড়াইয়া ভস্ম করে দিয়ে আবার নতুন একটা বডি বানাই দেওয়া হবে। ভিতরের মানুষ তো রুহু, এই বডি তো শুধু অনুভূতির জন্য। মূল মানুষটা হলো রুহু। রুহুর শেষ নাই, রুহু থাকবে, বডি চেঞ্জ করে দেওয়া হবে যাতে লিয়ুযীকাহুমুল আযাব, যাতে তুমি আযাবকে উপলব্ধি করতে পারো। কারণ একটা দেহের উপরে দীর্ঘক্ষণ পিটাইলে কিছুক্ষণ পরে দেখবেন বেবোধ হয়ে যায়, বোধ থাকে না। মারতে 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 বেবোধ হয়ে যায়। শরীরে বেশিক্ষণ বাড়িলে পয়লা কয় বাড়িতে ব্যথা পায় আর কান্দে, এরপরে বাড়িলে খালি কাইতে অতি চালে যায়, এরপরে আর বোধ পায় না। কয় একই বডির ভিতরে দীর্ঘদিন সাজা দিলে তুমি শাস্তি অনুভব করতে পারবা না। কাজেই লিয়ুযীকাহুমুল আযাব, মুহূর্তে মুহূর্তে বডি চেঞ্জ করে দেওয়া হবে, বডি চেঞ্জ করে দেওয়া হবে যাতে শাস্তি উপলব্ধি করতে পারো। এক ওয়াক্ত নামাজের জন্য, আবার বলি, এক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম। 2 ওয়াক্তের জন্য তার দ্বিগুণ, 4 ওয়াক্তের জন্য তার দ্বিগুণ। 15 বছর বয়সে সাবালেগ হইছো মুসলমান, 15 বছর বয়সে সাবালেগ হইছো, বয়স এখন তোমার 40, এখন বয়স তোমার 40। দুনিয়ার ধান্দায় তুমি আখিরাতে মাথায় মোটে আনতেছো না। রাতের রাত দেখিতে এখান দিয়ে আমি যাই, ফিরাই যাই এই রাধাগঞ্জ বাজারে, রাত 1টা 2টা 3টে 4টে 5টা, যে কোনো টাইমে আসলে শীত নাই গরম নাই, সারা রাত একদল মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, মাছ কেনা বেচায় ব্যস্ত। এত বড় শীতের রাত্রে টিটটির করতেছে দুনিয়া পয়সার জন্যে। এত পরিশ্রম দুনিয়ার জন্য করতে পারো, আখিরাতের জন্য শেষ রাত্রে উঠতে গেলে তুমি পারো না। ফজরের নামাজ পড়ি
পড়তে করলে তোমার হাত পাও ভেঙে নিয়ে আসে। আরে ওক্তীয় নামাজ পড়তে তুমি সময় পাও না। 40 বছর বয়স চলে গেছে, 40 সালে উমরে আজিজাত গুজাস, মেজাজে তো আজহাল তেফলি নাগাস। এখনো তোমার শিশু সুলভ স্বভাব গেল না, এখনো তোমার বাল্য যৌবনের যে স্বভাব ছিল সেইটা পরিবর্তন করতে পারলে না। 40 বছর চলে গেছে, নামাজ কাজা করছো 25 বছর। আবার আরেকবার 15 বছর বয়সে সাবালেগ হইছেন, 40 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, তাহলে 25 বছর নামাজ কাজা। কয় বছর? 25 বছর। এক বছরে বেতের সহ 2000 রক্তের উপরে নামাজ কাজা করছেন। মানুষ মারা গেলে নামাজের ফিদিয়া আদায় করি আমরা, ডেলি 6 ওয়াক্ত ধরি, হ্যাঁ 5 ওয়াক্ত, বেতের রে 1 ওয়াক্ত, 6 ওয়াক্ত, সেই হিসেবে ধরতে গেলে প্রায় 2000 ওয়াক্ত বা তার চেয়ে একটু বেশি হবে। এক বছরে কাটছাট দিয়ে 2000 ওয়াক্তই ধরলাম, 25 বছরে 50,000 ওয়াক্ত। এবার 50,000 ওয়াক্তরে আপনি 230 কোটি 40 লক্ষ দিয়ে গুণ দেন, কত বছর হবে? আল্লাহর কসম, 1 ওয়াক্ত নামাজ বাকি থাকতে আপনাকে জাহান্নাম থেকে বের করা হবে না। 1 ওয়াক্ত বাকি থাকতে বের হইতে পারবেন না। নামাজ কিন্তু তওবায় মাপ হয় না। নামাজ পড়েন নাই আস্তাগফিরুল্লাহ, নামাজ মাপ হবে না। রোজা রাখেন নাই আস্তাগফিরুল্লাহ, মাপ হবে না। হজ করেন নাই আস্তাগফিরুল্লাহ, ক্ষমা হবে না। হাজারো কাবা ঘরে গিলাপ ধরি কানলিও নামাজ মাপ হবে না, রোজা মাপ হবে না, হজ মাপ হবে না, যাকাত মাপ হবে না। ফরজ ইবাদত যেগুলো আছে সেগুলো আস্তাগফিরুল্লাহ ক্ষমা হয় না। আস্তাগফিরুল্লাহ ক্ষমা হয় গুনাহ করলে আস্তাগফিরুল্লাহ ক্ষমা হয়। আর নামাজ না পড়লে গুনাহ হয় না। নামাজ না পড়লে আপনার নামে জাহান্নাম বরাদ্দ হয়। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার নামাজ দিয়ে পরিশোধ করা লাগবে, নামাজ দিয়ে পরিশোধ করা লাগবে। কাজেই কেউ বলতে পারবেন না 1 ওয়াক্ত নামাজ না পড়লে 10টা গুনাহ হয়, 20টা গুনাহ হয়। আজও মনে হয় শোনেন নাই, শুধু এতটুকু শুনছেন 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 কে বলা হয় 80 হুক বা জাহান্নাম, তাতে হয় 230 কোটি 40 লক্ষ বছর। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে তওবা আস্তাগফিরুল্লাহ কাম হবে না, ওই নামাজ পরিশোধ করাই লাগবে। বোঝেন? তা আস্তাগফিরুল্লাহ ক্ষমা না হলে তা আস্তাগফিরুল্লাহ বলবো কে? বলেন না, তাতে আমার কি? আস্তাগফিরুল্লাহ যদি নামাজ মাপ হইতো তাহলে আপনি 60 বছর নামাজ না বলে আস্তাগফিরুল্লাহ কেউ বেসতে চলে গেলেন, আমি বেটায় 60 বছর খাটিয়ে মরবো কে? বোঝেন নাই? একজন 60 বছর নামাজ পড়লো আর একজন 60 বছর পড়লো না, না পড়ে মরার আগে আস্তাগফিরুল্লাহ কই হাসতে হাসতে বেসতে চলে গেল। আমি বেটা শীতকালের দিন এত ঠান্ডা পানি দোজু বানিয়ে এই কাম করতে যাবো কে? বেশ কম হতে হবে কিনা? পার্থক্য হওয়া দরকার আছে না নাই? পার্থক্য এটাই, নামাজ আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না, রোজা মাইদ্দেশের আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না। আপনাকে ওটা পরিশোধ করতে হবে। এবার হিসাব লাগান, কাও অতকাল কে আখিরাতে থাকবো। আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আরে দুনিয়ার জিন্দেগিতে বইসা আখিরাতের জিন্দেগি বুঝবা না। দুনিয়ার জিন্দেগি সামান্য, আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই, কি পারে না। কতক্ষণ আজকে রাত্রে যে ঘুমাইবেন, এখানে মাহফিল শেষে যে ঘুমাবেন, সকালবেলা ঘুম থেকে উঠার সাহস আছে কার? এই হিম্মত আছে কের? সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন এই ইয়াকিন আছে? সজাগ হতে পারবেন ইয়াকিন আছে? আমার নাই। বুঝতে পারেন নাই বলে কেউ হাত উঠেছেন। রাত্রে যে ঘুমাবেন, এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে কি পারে না? সকাল পর্যন্ত বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? মরণের গ্যারান্টি আছে না নাই? মরণের গ্যারান্টি নাই, 100% মরণের গ্যারান্টি, আর হায়াতের গ্যারান্টি 0। আমার সাথে গত রাত্রে আমার স্বাস্থ্য ভাই ফোন করছে, ফোন করা শেষ, স্ট্রোক করা শুরু। আমি এরপরে ওয়াজে গেছি, ওয়াজের পরে শুনতেছি যে স্ট্রোক করছে, আজকে আইসিইউতে রাখা, বাঁচবে কিনা তা আল্লাহ জানে। 1 মিনিটও লাগে নাই, 1টা মিনিটও লাগে নাই কথা শেষ করিয়া স্ট্রোক করতে। গাড়ির রক ছিঁড়ে গেছে, মাথার রক ছিঁড়ে গেছে, ভিতরে রক্ত জমিয়ে গেছে। এটা কি খালি এই বিপদ তার আসতে পারে না? আমারও পারে। খালি বুড়ো গে না যুবক গেও পারে। উনি কিন্তু অনেক বুড়ো হয়নি, ওনার বড় ভাই অনেক বয়সী, সে বেঁচে রয়েছে, সুস্থ আছে। এই অ্যাক্সিডেন্ট এনি টাইম হতে পারে। কাজেই আমাকে আর কাল বিলম্বের দরকার নাই। বিগত যে নামাজগুলো ছুইটা গেছে, আমি একটা পরামর্শ দেই, বলবো? নফল সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। একেবারে খোদার কসম নিশ্চিত থাকেন, আল্লাহ একবারও বলবে না সবে বরাতে কি নফল নামাজ পড়ছিলে, একটু জিজ্ঞেস হবে। সবে কদরে নফল পড়ছিলে, একটু জিজ্ঞাসা হবে না। এক্সট্রা খাওয়াবিন চাষ তাহাজ্জুদ পড়েছিলে, জিজ্ঞাসা হবে না। নফল রোজা রেখেছিলে, এ জিজ্ঞাসা হবে না।
ফরজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কাজেই যে সমস্ত দিন রাতগুলোয় আপনারা নফল ইবাদত করার জন্য একটু বেশি প্রস্তুতি নেন, যেমন শবে বরাত, শবে কদর, এই বিভিন্ন সময় আছে, জুমার দিন ইত্যাদি ইত্যাদি, ভালো ভালো দিনে নফল নামাজ বেশি পড়ার একটা প্রতিজ্ঞা করেন। ওই দিন নফল থাক, আপনার এই পিছনের কাজা পরিশোধ করেন, দিনা শোধ করেন, আগে পরে দান করেন। লাখ লাখ টাকা বিটাকের কাছে দিনা রয়েছে, দিনা শোধ না হইয়ে উনি কম্বল কিনে গিরাম ভরি দিয়ে বেড়াচ্ছে, তাহলে পাওনাদাররা এসে ওর কম্বল কাটিয়ে নিয়ে যাবে না? বেটা আমাকে টাকা না দিয়ে আবার দান মারাচ্ছ, বাংলায় কবে, ঠিক কিনা? আল্লাহ কয় আমার আসল দিনা শোধ না করে তুমি আইছো, আসল ডিউটি করে না, ইন্ডাস্ট্রিতে চাকরি করে, আসল টাইমে ডিউটি করে না, হাউ টাইম ইজ ওভার টাইম, কয় স্যার আমার একটু ওভার টাইম দেন। আল্লাহ কয় দাতাল দাঁত ফেলাই দেবানি, আসল ডিউটি করে না, তুমি ওভার টাইম করতে খাতা নিয়ে আইছো। সারা বছর বেরিয়ে নফল ফরজ নামাজ কাজা রয়েছে, সবে বরাতে যে 50 টাকাতে 100 টাকা 200 টাকা থাক, পরে পরে আপনি কাজা উমরি কাজা আদায় করেন। কষ্ট হচ্ছে? বাজে কথা বলতেছি নাকি? সুপরামর্শ দিচ্ছে, এদিক তাকান। সিস্টেমটা বলে দে, একটু সহজ সিস্টেম। প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়বেন দুই পদ্ধতিতে এই গ্যাপগুলো বন্ধ হতে পারে। দুই পদ্ধতিতে, একটা হলো মূল পদ্ধতি যেটা, সেটা হলো প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে একাক ওয়াক্ত উমরি কাজা আদায় করে দেবেন। ফজর পড়তে গেছেন, একটু আগে যাবেন, সুন্নত পড়ার পরে 5 মিনিট টাইম বাকি আছে, ছোট্ট সুরে দে আল্লাহ জীবনের প্রথম ফজরের ফরজ কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ, একামত লাগবে না, সূরা কিরাত জোরে পড়বেন না, আস্তে আস্তে পড়ে দিলেন, বাস এক ওয়াক্ত শোধ হয়ে গেল। জোহরে একটু আগে যাইয়া আল্লাহ, তারপরে জোহর পড়তেছি কাজা, আল্লাহু আকবার, তারপরের কাজা আসর, আল্লাহু আকবার, তারপরের মাগরিব, আল্লাহু আকবার, তারপরের ঈশা, আল্লাহু আকবার, তারপরের বেতের, আল্লাহু আকবার, তারপরের ফজর, আল্লাহু আকবার। এইভাবে ওক্তে ওক্তে একাক ওক্ত করে পরিশোধ করতে থাকেন, আর নিয়ত করেন আল্লাহ আমারে তুমি হায়াত দাও, আমি যেন আমার এই কাজা পরিশোধ করে যেতে পারি। এ হলো মূল পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি যেটা আল্লাহর করম দয়া অনুগ্রহ, সেটা হলো এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে, জামে মসজিদে ইমামের পিছনে পড়লে এক ওয়াক্তের বিনিময়ে আপনাকে 527 ওয়াক্ত নামাজ দেওয়া হয়। বুঝতে পারিনি? জামে মসজিদে ইমামের পিছনে এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে, নামাজ পড়বেন এক ওয়াক্ত, আপনাকে দেওয়া হবে 527 ওয়াক্ত। বলবেন সুবহানাল্লাহ। এলে এক বরকত। আর একটা হলো ওই নামাজের জন্য যে অজু বানাবেন, অজুর সময় যদি মেসাক করেন, পকেটে মেসাক আছে, পকেটে মেসাক রাখবেন, মেসাক দিয়ে ডাইন দিক থেকে বাম দিক 3টে ডলা দেবেন খাড়াভাবে, এতে আবার এই অজু দিয়ে নামাজ পড়লে আরো 70 ওয়াক্ত বেশি। তাহলে 527 আর 70 প্রায় 600 ওয়াক্ত হয়ে গেল না? 3 ওয়াক্ত কম, প্রায় 600 ওয়াক্ত নামাজের নেকি আপনি পেয়ে যাচ্ছেন এক ওয়াক্তের বিনিময়ে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে এই যে বোনাসটা আপনাকে ওক্তে ওক্তে দিচ্ছে, এই দিয়ে আপনার ওই পিছনের 50,000 ওক্তের গ্যাপ গর্ত বন্ধ করতে পারে। তাহলে আজকের থেকে নামাজ একানা জামাতে, একটু বলবেন একানা জামাতে, ঘরে না মসজিদে, দোকানে না মসজিদে, মসজিদে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? 3 নম্বর কথা, মসজিদে পড়ার জন্যে আমি চ্যালেঞ্জ করি, আমাদের এলাকাতে ওলামাই কেরামের দেশ, আপনাদের এই সাইডটা হিন্দু বেশি। আল্লাহর আর একটা কুদরত মনে এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ বানায় একটু বালি বাইসি রয়েছে, আল্লাহ কি করবো, কাজে বুনই দাও, ধান বুনই না, বুনই দাও, কদ্দূর যাবে, কাজ যদ্দূর নেওয়ার দরকার আমি নেবো, তোমার দায়িত্ব বুননু। তো ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে গোল করে বুনই দিয়েছে, কাবাঘর তো পৃথিবীর নাবি মাঝখান, ওখান থেকে বুনই দিয়েছে, এইটাকে যারা যারা অনুপরমাণু বানাইয়া সারা পৃথিবীর গায়ে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছে। এর একটা কণা যে জায়গা পড়ছে, ও জায়গা কিয়ামতের আগে একটা মসজিদ হবে। তাইতি 7 পাড় বোলতোল আর আপনাকে এই কি কয়, এই নিচু এলাকা, হিন্দু এলাকা, যত এলাকা হোক, ইন্ডিয়া হোক আর ভারত হোক, চীন হোক আর জাপান হোক, বুদ্ধ হিন্দু খ্রিস্টান যেখানে আছে না কেন, কিয়ামতের আগে ওখানে একটা মসজিদ হবেই হবে। আল্লাহ তাআলা ওই জায়গা মুসলমানের বসবাস করে দেবে, আর মুসলমানদের নামাজের জন্য মসজিদ লাগবে। আমরা নামাজ পড়বো মসজিদে, ঠিক আছে না? নামাজ পড়বো কোন জায়গায়? 2 নম্বর কি কারণে মসজিদে নামাজ পড়বো বলি। এখানে যারা আছেন আমি চেহারা দেখে বুঝতেছি, বাংলায় মাঝে মাঝে বলে থাকি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে, ঠিক না? আর তার নজর ওই মালের দিক। মুসির দোকানের সামনে দিয়ে আইটে যাবেন, মুসি কোনোদিন আপনার মুহির দিক তাকাবে না। কথা কোন দিক তাকায়? পাত দিক তাকায়, যে স্যান্ডেল ময়লা আছে নাকি, আমার দিয়ে কালি করায় নাকি।
ডাক্তারের দোকানের সামনে দিয়ে হাঁটে যাবেন, ডাক্তার কোনোদিন পাত দিক তাকাবে না, ও তাকাবে মুখের দিক। মুখ দেখলেই বোঝে যে রুগী না সুস্থ। যদি অসুস্থ বেজার বেজার হয় তাহলে আমার এতে ডুয়ে ডুয়ে বড়ি কিনলেও কিনবে। যে যার ব্যবসা করে সে তার মালের দিক নজর, আর মাল দেখলি চেনে, মাল সাজানোর নিয়ম জানে। তা আমরা বক্তারেতে এই ওয়াজের ব্যবসা করি, কাজে মাল দেখলি চিনি যে কার ভিতরে কি যোগ্যতা আছে। মোটামুটি দেখলে এটা ভাব বুঝি। যে লিখতো এই যে ছাগল জবাই দিয়ে আছে, ছাগল কষাই আছে না, তো ছাগলের কষাই 10 বছর ছাগল জবাই দিয়ে গোস্ত বিক্রি করে। ওর কাছে একটা জেন্দা ছাগল, তাজা ছাগল নিয়ে যাবেন। নান্টু দেখ দে ছাগলে কয় কেজি গোশ হবে, আমি তো কেনবো বলে নিয়ত করছি। নান্টুর গলা চিবে ধরে কয় কাকা 13 কেজি হবে। কয় তুই গলার মধ্যে কি 13 কেজি লেখা নাকি, দেখি বুঝলি কি রে? কয় যে জবাই দিতে দিতে অভিজ্ঞতা হয়েছে, গলা যদি একটুক মোটা হয় পিছনে 13 কেজি হয়। এই একটা আইডিয়া মাগে। যে যার ব্যবসা করে সে তার মাল এভাবে দেখলি বোঝে। আপনাদের দেখলি বুঝি। যারে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ ফেল করবেন, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন না 95% পাবলিক। সূরা ইখলাস পারবেন না, কুরআন শরীফ অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার ভিতরে 1 নম্বর নামাজে কেরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কেরাতে কি মাইর খাইছেন শুনবেন, একটু শুনবেন। আপনি সূরা কাফিরুন পড়েন, সূরা কাফিরুন পড়েন না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কি পড়ছেন? শুদ্ধ হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের সম্প্রদায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, তোমরা জেনে নাও, তোমরা এতদিন যে পূজা পাঠ করেছো, তোমরা যাদের পূজা পাঠ করো, আমি সেই দেব দেবীর পূজা পাঠ করি না, আর কোনোদিন করব না। কথা কন ঠিক? পূজা করেন, মূর্তি পূজা করেন, করবেন কোনোদিন? এ হলো সূরা কাফিরুন। কিন্তু আপনি পড়ছেন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লারে টানেন নাই, লারে নাটাই না শটে মারিয়ে দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন। তরজমা কি হবে শুনবেন। হে হিন্দু ভাইরা, এতদিন তোমরা পূজা পাঠ করেছো, আমরা করি নাই। এখন থেকে আমি অবশ্যই তোমাদের সাথে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, 12 মাসে 13 পূজা, আরো খুচরো পূজা যা আছে সব পূজা তোমাদের সাথে করিবই। নামাজ হবে, ঈমান থাকবে। কয় যে আমি তো পুজো করবো না, এমনি মুখে ভুল বলছি, তাতে কি হবে? আমি কি বুঝতে যাই নাকি? তো মুখে একটু ভুল করলি কি হয়ে যাবে নাকি? তাহলে এবার জবাব দেন, মুখে ভুল করলে যদি ভুল না হয়, তাহলে এই জায়গা একটু কেমন হবে কোন তো? স্ত্রী আপনার স্ত্রী হয়, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই। স্ত্রী তো স্ত্রী, স্ত্রী হিসেবে ব্যবহারও করতেছেন, তালাকও কোনো দিন দেন নাই, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, স্ত্রীরে মোহাব্বত করে মা করে ডাক দিলেন, ভুল হবে? কথা কয় না, ভুল হবে? কে ভুল হবে? আমি কি মা হচ্ছে নাকি? যে ও তো আমার বউ, তো আমি জানি, এমনি মোহাব্বত করে একটু মা করে ডাকলাম, ভুল হবে কি হবে না? ভুল হবে কি হবে না? মা তো মাই হয়, মার পেটে জন্ম নিয়েছি, বাপের মধ্যে সন্দেহ থাকলে থাকতে পারে, মার মধ্যে কোনো সন্দেহ নাই। তো মায়ের পেটে জন্ম নিয়েছি, তো মোহাব্বত করে মারে ভাবি করে ডাক দিলাম, ভুল হবে কিনা? ভুল হবে না? তাহলে এ জায়গা যদি ভুল হয় তো ও জায়গা হবে না কে? এ জায়গা মারে ভাবি করলে তার মা ভাবি হয়ে যাচ্ছে না। তারপরে যদি ভুল হয় তাহলে ও জায়গা লা আবুদুল আরে না টানলি, না টাইনিও যদি মূর্তি পূজায় না যান, তবু আপনি জবানে কেন ভুল বললেন, এ ভুলে আপনার নামাজ বাতিল, ঈমানও নষ্ট হবে। এবার এই ভুলের থেকে বাঁচতে হলে উপায় কি? আমার দিক, আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত। মুসল্লিকে কিরাত পড়া লাগবে না, মুসল্লিদের সূরা ফাতিহা পড়া লাগবে না। তাহলে আমার যদি ভুল কিরাত থাকে, এই ভুল কিরাতের কারণ নামাজ নষ্ট হওয়ার যে ভয় ছিল, জামাতে নামাজ পড়লে সেই ভয়ের থেকে আমি বাইচা গেলাম, আমার কিরাতের দায়ভারটা ইমামের কাঁধে চড়াই দিলাম। কথা কোন ঠিক না? কাজেই আমার নামাজ পড়তে হবে একানা জামাতে। আবার বলি একানা জামাতে। আর যারা আহলে হাদিস বা অন্য মাযহাবের অনুসরণ করেন তারা পড়েন, পড়লে শুদ্ধ করে পড়বেন। বাকি আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, আপনি কিরাত সূরা ফাতিহা পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে, নামাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমরা ইমামের কাঁধে ভর দিয়ে হয় নিলাম। বাকি মহিলারা পড়বে কোন জায়গা? মহিলারা জামাতে নামাজ পড়বে না, তাদের জুমার নামাজ নাই, ঈদের নামাজ নাই, তাদের জানাজার নামাজ নাই। মহিলারা তারাবির নামাজ জামাতে পড়তে পারবে না, মহিলারা
মহিলারা যার জান্নামাজ সেই পড়বে, তাদের কিরাত শুদ্ধ হওয়া ফরজ। এবার এই জন্য মহিলাদের কিরাত শুদ্ধ করতে কি লাগবে? গ্রাম অঞ্চলের মসজিদের মক্তবে যে পড়ায়, ওই পড়ায় কোনোদিনও শুদ্ধ হবে না। মহিলাদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে কোরআন শরীফটা শুদ্ধ করাইতে হবে। এলাকার ছোট ছোট মহিলা মাদ্রাসা তৈরি হয়েছে, তার ভিতরে আপনার মেয়েদেরকে পড়ান। মহিলা যারা বয়স্ক হয়ে গেছে তাদেরকেও পাঠায় দেন। তাড়াতাড়ি মরার আগে কোরআন শরীফ শুদ্ধ কইরা যার যার শুদ্ধ কিরাতদের নামাজ না পড়ে গেলে, একটা লোক নামাজ মোটে না পড়ে যেমন 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামী হবে, আর একটা লোক অশুদ্ধ কিরাতদের নামাজ পড়ার পরেও তাকেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। একটু কম বেশ নাই। একটু ভয় পাচ্ছেন না? আমি টের পাচ্ছি। কিরাত অশুদ্ধ নামাজ পড়ে যাচ্ছেন, আপনার একটা সাহস আছে। কি সাহস জানেন? অশুদ্ধ কিরাতদের নামাজ পড়িও শুদ্ধ করার ব্যাপারে আপনি ভাবতেছেন না, আর এই যে ভয় দিচ্ছে একটু কাঁপতেছেন না। এর কারণ কি জানেন? আপনার ভিতরে একটা সাহস আছে। আরে আমরা তো ভুল পড়ি, মন্দ পড়ি, ঠিক পড়ি, যাও একটু পড়ি, কতজন তো মোটেও পড়ে না, তা গেছে তো আমরা ভালো। এই একটা সাহস নিয়ে ঘুরতেছেন, ওই সাহসে কাম হবে না, ওই সাহসে কাম হবে না। এ জায়গা সে জায়গা না। তাড়াতাড়ি শুদ্ধ করার চেষ্টা করেন। ডাইরেক্ট ওয়ার্ডার সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কুরআন রে তোমার বাংলা বই পুস্তকের মতো যা খুশি পড়ে তুলে তা হবে না, ইংরেজির মতো যা খুশি পড়ে তুলে হবে না। কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে। কমপক্ষে নামাজের মধ্যে যে কটা সূরা কিরাত লাগে, দোয়া কুনুত পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এটা হলো শুদ্ধ। তোমার শুকর আদায় করি, কোনোদিন তোমার কুফরি করব না। লা নাকফুরুকা, তোমার নাফরমানি করব না। এই হলো আসল দোয়া কুনুত। কিন্তু আপনি বলছেন কি? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। লারে টানেন নাই, টানলে লাভ কি তা বোঝেন না, না টানলে লস কি তাও জানেন না। আপনি পড়ে দিয়েছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। তর্জমা কি হয়েছে জানেন? এতদিন খাইয়ে শুকর আদায় করছি, এখন থেকে আর পারবো না, আর শুকর আদায় করতে পারবো না, কুফরি করবো না, ফরমানি করবো। এ কথা বললে নামাজ হবে, ঈমান থাকবে। কথা কন না কেন? ঈমান থাকবে, কাজে আপনাকে শুদ্ধ করা লাগবে কি লাগবে না? এমন করে বলতে গেলে রাত কাইটে যাবে। জাহান্নামীদেরকে জাহান্নাম সব বুঝাই দেবে। যারা সুদ খেয়েছো, প্রত্যেক সুদের 1 টাকায় 100 পয়সা, এক একটা পয়সার বিনিময়ে এক একটা করে সাপ। বিশ্বনবী এই মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখে আসেন। হুজুর বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুদুহুম কাল বুয়ুত। মেরাজের রাতে এক শ্রেণী মানুষকে দেখলাম, তাদের পেট বিশাল বিশাল গোডাউনের মতো, মানুষের চাইতে পেট বড়। বাইতুন মানে ঘর, তার বহু বচন বুয়ুত। তাদের পেট অনেক, ঘরকে একত্রিত করলে যত বড় হয়, এরকম এক একটা পেট। এই পেট খালি না, ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ আর সাপ। তুরামিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরের থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। মুড়ায় মুড়ায় যে তার কলিজায় দংশন করতেছে। লোকটা চিৎকার মেরে লাফ দিয়ে উঠতেছে, আবার একচোটে সমস্ত সাপে কামড়াইতেছে। জিজ্ঞাসা করলাম, জিব্রাইল মান হাউলাই মা শানুহুম, এদের এই অবস্থা কেন, এরা কারা? জিব্রাইল কয়, হুজুর হাউলাই আকেলাতুর রিবা। আপনার উম্মতের আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, এ অমক অমক মুসলমান মহিলা, নারী আর পুরুষ, এরা সুদে লেনদেন করত, সুদ খাইতো এবং দিত, সুদ খাইতো এবং দিত। এই সুদের কারণে তাদের কোটি কোটি বছর পেটের ভিতরে সাপ থাকবে। একবার 1 টাকা সুদ খাইলে, আর রেবা আবিদির হামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে এবং দিলে, আমার দিক, সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আপনাদের এই এলাকায় তো সুদে কারবার নাই? না, নাই। বেশি পানি গোসল টোসল করে ধুয়ে ফেলাইছে। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, গাক, ফাক, আরো কতটা আছে না নাই? এর সদস্য তো এলাকার মুসলমানরা কেউ না, আল্লাহ বাসালি সবাই না হলেও 90%, তা না হলে 50% যারা সুদে লেনদেন করছেন। আপন মায়ের সাথে পুরুষ যারা আছেন, আপন মায়ের সাথে টাকায় টাকায় 36 বার জিনার গুনাহ। অন্ধকার কেটে গেলে দেখতে পারবেন, অন্ধকার কেটে গেলে দেখতে পারবেন। আজকে কথা খাচ্ছেন না। আর হারামে আরাম নাই। ডোকপে রাইফেলের গুলির মতো গুলি জট্টুক অট্টুক পিছন দিয়ে বেরোয় নিয়ে যাবে বুগলা নিয়ে। এভরি হারাম, প্রত্যেকটা হারামের একই স্বভাব।
ঢুকবে গুলির মতো। রাইফেলের গুলি খা রুগী পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মুরব্বীরা দেখছেন না, গুলি জট্টুক অট্টুক ঢোকে, পিছন থেকে অট্টুক বেরোয় না অনেকখানি, বগলা নিয়ে বেরোয়। সুদের টাকা, ঘুষের টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, পরের হক মেরে খাওয়া টাকা ঢুকছে রাইফেলের গুলির মতো। দেখেন এই দেশের সব দল, এ দল ও দল সে দল, যারা যত বড় তাদের হারামের পরিধিও তত বড়, আর তাদের বিপদও আসছে অত বড় করে, তাদের বিপদও আসছে অত বড় করে। কথা কোন ঠিক না? ওই পরিমাণ হারাম না খাইলে এই পরিমাণ বিপদ আসতো না, ওই পরিমাণ হারাম না খাইলে এই পরিমাণ বিপদ আসতো না। জাতির হক মারিয়ে লুটে পুটে খাইয়া সকলেরই, এ দল ও দল সে দল, কোন দলের নাম কইয়া খালি খালি এক দলকে কালারিং করবো না, সব দলেরই একই স্বভাব। কোন সাসিবা কম সিন্নি খার জম, কতক্ষণ কোন সাসিবা কম সিন্নি খার জম, সবাই রে চিনছি। হারামে এই পরিমাণ বিপদে ফেলাই দিছে। রাস্তায় ফেলানো 10টা টাকা পাইছেন, 10 টাকা নিয়ে খাবেন, 100 টাকা বেরোয় যাবে। মাঝে মাঝে কই একটা গল্প, ঢাকা খুলনা বিশ্ব রোড আমাকে ওই পাশে যেটা বানাইছে, প্রথম যেমন বানাইছে ফুকরোড থেকে ভ্যানে আসতেছি বাড়ি, ভ্যানালাই ভালো রোড পাইয়ে দুমসা চালান চালাস, আমি কটা আসতে চালা, হঠাৎ ব্রেক করতে গেলি তুই তো ঠেয়াতে পারবি না। কয় যে হুজুর 5 মাইলের মধ্যে একটা মাসিও নাই, ব্রেক করবো কে? এই 5-6 বছর রাস্তা ভাঙছে, চালাইয়ে জুত করতে পারি না, কারণ ভালো হয়েছে একটু কাজা কাফারা 100 আদায় করে রাখি। একদিন যে চালাতে পারি নেই সেই মনের কষ্ট উঠোই নেই। এই কতিও ব্রেক করে ফেলাইছে, বেরোক সেই ব্রেক, আমি কোনো মতে আমার ঠেয়াইছি, ও ব্রেক করে লাভ দিয়ে নিচে যে যেন কি এরকম সৌদে দৌড়িয়ে পকেটে থুয়ে এবার ব্যান্ড ঠেলে তা চলে না। আমি কই চালা চালা, কয় যে আরে হুজুর আর হবে না মনে হয় চালানো। কেন কি হয়েছে? কয় যে ব্রেক ভাঙ্গিয়ে চাকার মধ্যে ডুয়ে গেছে। আমি কলাম না যে এইরকম মরণীয় ব্রেক করা লাগতে পারে, তুই এই ডাহাইতে ব্রেক কেন করলি, এই লাভ দিলি রাস্তাতে কি ধরলি ক? কয় যে হুজুর দেখি যে 10টা টাকা ফেলানো, চিনতে পারলাম যে কেউ না কেউ তো নেবে, তাই আনতে যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর, আমার এই ব্রেক সাথে 300 টাকা লাগবে, আর বিকেলে কামাই তো শেষ। ঢুকছে কয় টাকা? 10 টাকা। রাইফেলের গুলি পিছন দিয়ে বের হয়ে গেছে 300 টাকা। মনে রাখেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, মনে রাখেন। জিন্দেগিতে রাস্তায় কোটি টাকা ফেলানি থাকলে ধরেন না, কোটি টাকায় 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 1000 কোটি টাকা বেরোয় নিয়ে যাবে। টাকা নাই, গোষ্ঠী শুদ্ধ টাইম দিয়ে জেলে নিয়ে যাবে, জীবন ভরে জেলের ভাত খাইয়ে মরতে পারবেন। হারামে আরাম নাই, হারামে হাত দিয়েন না, সুদে কারবার ছাড়েন, সুদখোরের ওই বিচার। ঘুষখোরের কি বিচার হুজুর বলেন? ঘুষখোরকে দেখলাম জাহান্নামের ভিতরে, রক্তের সাগরের ভিতরে ঢেউ হচ্ছে, তার ভিতরে ঘুষখোর এরকম হাঁপাচ্ছে, উঠতেছে, ডুবতেছে, কিনারে আসতে চেষ্টা করতেছে, একেবারে কাছে কাছে আসে। এই সময় কাছে ফেরেশতা দাঁড়িয়ে আছে, পাথর দিয়ে মুখ জড়ায় আঘাত করে, পিছনে চলে যায়, আবার চলে আসে, আবার মারে। এইভাবে ঘুষখোর রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইতে আছে, কোনো দিন উঠতে পারবেন না। বিশ্বাস না হয় সময় মতো বুঝবেন, আর আমার বলার দায়িত্ব নাই। জিনাখোর যারা, এমন একটা তন্দুল চুলো দেখছে না, তন্দুল রুটি বানায়, কুলার মতো মুখ ছোট, ভিতরে অনেক প্রশস্ত, এর ভিতরে ওদেরকে ঢুকাই দিছে। আগুনে পুড়তে পুড়তে আগুনে ধাক্কায় প্রায় মুখের কাছে নিয়ে আসে, বেরোয় যায় বাপ, আবার সা করে টান দিয়ে ভিতরে নিয়ে চলে যায়। কোটি কোটি বছর ল্যাংটা নারী আর পুরুষ একই চুলার মধ্যে পুড়তে থাকবে। এটা হলো জিনাখোরদের বিচার। মদখোর, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন, এগুলো তো নাই। এদিক যত গোপন এলাকা তত এই মালের রমরমা বেশি। হ্যাঁ, এদিক দিয়ে নিচের মধ্যে গেরের মধ্যে নৌকো একখান নিয়ে চলে যে, খালি তো পুলিশই বাবার ক্ষমতা নাই সে জায়গাটা। যত এই লুকায় নিয়ে জায়গা তত এই সমস্ত জমজমাট বেশি। এই মদ, গাঁজা বা ফেনসিডিল, হিরোইন খোর জেনে নাও। আজকে রাত্রে নবী পাক মেরাজে যে দেখিয়েছে বলছেন, আমি জাহান্নামে গিয়ে দেখি নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, আর নিচের থেকে আগুনে তাদেরকে জাল দিচ্ছে, আর এই নারীদের নারী বুড়ি পয়সা শরম গায়ে বের হচ্ছে, গায়ে তো কোনো কাপড় নাই, পরনে কোনো কাপড় নাই, উলাঙ্গা মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, নারী বুড়ি পচে শরম গায়ে বের হচ্ছে, আর পুরুষরা জিভ বেঁধে চাইটে খাইতেছে, তারা আগুনের মধ্যে পুড়তেছে, চিল্লাইতেছে আর খাইতেছে। নবী পাক বলেন, জিব্রাইল এরা কারা, ওরা কারা? জিব্রাইল কয়, হুজুর নারীদের অন্যায় হলো হুন্নাস জুনাদ, ওরা ব্যভিচারিণী নারী, ওরা ব্যভিচারিণী নারী, দুনিয়ায় নেশা করছে, জেনার নেশা, নেশার জেনায়, জেনার নেশায় থাকতে থাকতে তওবা না করে মরছে, পয়সার বিনিময়ে জেনা করছে, আনন্দ ফুর্তি করে ব্যভিচার করছে, এইভাবে করে করে সময় বিনা তওবায় মারা গেছে। কোটি কোটি বছর তারা পুড়বে। এই নারী বুড়ি পয়সে বের হয়, খাইতেছে,
আছে যারা, তারা কারা হুজুর? তারা হলো দুই শ্রেণীর উম্মত আপনার। একদল হুমুজ জানি আর একদল হুম শারিবুল খামার। একদল হলো ব্যভিচার পুরুষ, জিনা করার অভ্যাস, জিনার নেশায় তওবা, জিনার নেশায় ছিল, তওবা না করে মারা গেছে, এই সমস্ত পুরুষের বিচার। দুই নম্বর ওয়াহুম শারিবুল খামার, আপনার উম্মতের নেশাখোর উম্মত। ও যুবক, পাগলামি করিস না, হাইসে চাদরাই উড়াই দিস না। ধরা যেদিন পড়বি সেদিন কিন্তু তোরে বলবে আলাম ইয়াতিকুম নাজির, তুমি বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, আল্লাহ তোমার জাতের কসম খেয়ে বলি আর কোনোদিন করব না, এমন করে চিল্লাইবেন। আল্লাহ জবাব দেবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, এর মধ্যে আমার সাথে কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাজির, বল আলাম ইয়াতিকুম নাজির, আমার পক্ষ থেকে তোদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? বক্তারা কি ওয়াজ করে নাই? নবীরা কি যায় নাই? সাহাবায়ে কিরাম যায় নাই? তাবিন যায় নাই? আবু হানিফা শাফি আহমদ মালিক যায় নাই? বুখারী মুসলিম তিরমিজি ওয়ালা যায় নাই? শামসুল হক ফরিদপুরি কি তোদের কাছে যায় নাই? আরে নাসির উদ্দিন গোপালগঞ্জি কি তোদের কাছে যায় নাই? এই কথাগুলো কি তোদেরকে বলে নাই? আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে ধরায় দেবে। আল্লাহর সামনে তো মিথ্যে কথা বলতে পারবেন না, বলবেন ক্বালু বালা কদ জাআনা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল, কত যে সুন্দর করে বলল, ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা কথাগুলো অস্বীকার করেছি আর বলছি মিথ্যে কথা। মৌলবীরা নিজেরা হাত বানায় বলে এগুলো আল্লাহর কথা না, এ কথা বিশ্বাস করি নাই। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য, কপাল খারাপ, এই জন্য কথাগুলো খাই নাই। রব্বানা আবসার এখন শতভাগ বিশ্বাস হয়েছে, আল্লাহর একটা বার পাঠিয়ে দাও, আর কাম হবে না। একটু একদিন তৈরি করেন, যুবক চরিত্র গঠন করো। এই সমাজে নারীদেরকে ধ্বংস করতেছে আমাদের দেশে এই হিন্দু ভাইরা। আমরা তাদের এত অনুরোধ করছি, তোমরা তোমাদের ধর্ম তোমরা পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা আমাদের মেয়েদের ভিতরে, আমাদের সমাজের ভিতরে হস্তক্ষেপ করো না। আমরা যাইতেছি না। আমাদের দেশে আমার জানা মতে খুব রিয়ার দু একটা থাকতে পারে, তবে কোন মুসলমান যদি কোনো হিন্দুর মেয়েকে বিয়ে করে তাহলে সে তাকে মুসলমান বানায় বিয়ে করে। আর এই দেশে হিন্দুরা ভারতের থেকে এই পরামর্শটা নিয়ে হিন্দু যুবকরা মুসলমান মেয়েদের সাথে প্রেম কইরা তাদেরকে আইনিয়া এভাবে বিবাহ শাদী করার নামে বিবাহ শাদী করতেছে না, এদেরকে বা বিবাহ শাদী করলেও মুসলমানের মেয়েরা হিন্দু বানায় ফেলতেছে, আর সামান্য কিছু লোভ লালসা দিয়ে। এইটা বাংলার জমিনে আমরা বরদাস্ত করতে রাজি না, কথা বলেন। এর জন্য যুব সমাজ সচেতন থাকতে হবে। যুব সমাজ সচেতন, আপনার আব্বারা যারা আছেন সচেতন হন। এখানকার মেয়েরা আর এক হিন্দু দেশে নিয়ে যায়, আর সে জায়গার থেকে মুসলমান মেয়েদেরকে এই হিন্দু এলাকায় নিয়ে আসে। এই যে কামটা করতেছে, এরপরে কিছুদিন রেখে টেকে একটা দূরে বাচ্চা হওয়ার পরে ছেড়ে দিচ্ছে। এটা হলো মুসলমানের পেটে হিন্দু বাচ্চা পয়দা দেওয়ার একটা অপকৌশল। হিন্দুর বাচ্চা মুসলমানের পেটে জন্ম নেবে, এরপরে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ফাইনাল ওয়াফার যাবা কোথায়? বাপের বাড়ি থেকে চলে আসছে, আজকে ছেড়ে দিচ্ছে, সেখানেও জায়গা পাবা না। ও মহিলা যাবি কোথায়? সব গুনার এক একটা করে এই জিনাখোরেরা, এই জিনাখোরদের বিচার জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা বুঝাই দেবে। এমন করে সব বুঝাই দেওয়ার পরে এরা বলবে, আল্লাহ এটা কি জবাই করলে? জাবাহতু মাওতাকুম, তোমাদেরও মরণ জবাই করে দিছি। তার মানে লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, এর মধ্যে চিরকাল থাকবা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, কোনোদিন মরবাও না, হবাও না, আর বাঁচা মরা এই পর্যন্ত শেষ, চিরকাল থাকবা। তখন তারা চিৎকার মেরে ওইভাবে কাঁদতে থাকবে, আল্লাহ আর একটা বার পাঠায় দাও দুনিয়ায়, তওবা করে আসবো, কলেমা পড়ে আসবো, দিনদার হয়ে আসবো। আল্লাহকে আর হবে না, ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাকো। কথা কি বিশ্বাস হয়? কথা কোন হয়? তাহলে কি আজকের থেকে তওবা করা যাবে? আজকের থেকে তওবা করা যাবে? তওবা করা যাবে? তওবা করা যাবে মানে ইনশাআল্লাহ না, আমি এক্ষুনি তওবা। যে কয়টা গুনার কথা শুনলাম, এই গুনাহগুলো আমি কোনোদিন করব, জোরে বলেন করব, কোনোদিন এই গুনাহগুলো করব না। এক নম্বরে নিয়মিত নামাজ পড়বেন তো? বলেন আমি পড়বই, নামাজের সাথে ইনশাআল্লাহ নাই, নামাজ পড়বই। রোজা সামনে, রমজান মাস পাইলে রোজা রাখবই। এখন থেকে একটা দোয়া বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে নসিব করো, মেহেরবানি করে রমজান মাসে আমাদের পৌঁছিয়ে দাও, জোরে বলেন আমিন। এই এলাকাটা পর্যাপ্ত হিন্দু এলাকা, আমি তো ভাবতেও পারি না রাধাগঞ্জের ভিতরে এখানে মুসলমান আছে। আপনাদের এই পাশেরই মৌলানা বিলাল হুসাইন আমার মাদ্রাসার মুহাদ্দিস, খুব যোগ্য
আলেম, ভালো মানুষ, তারও একটা মাদ্রাসা আছে। 14ই ফেব্রুয়ারি সম্ভবত ওনার ওখানে আসবো ইনশাআল্লাহ। 14ই ফেব্রুয়ারিতে একটা আকাম দিবস, ঠিক না? ওই আকাম দিবসে কাম করতে আসবো, সবাই থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো, দাওয়াত ইনশাআল্লাহ, যদি আল্লাহ বেঁচে থাকি। নির্বাচনের 2 দিন পরে যদি সরকার ঠেয়া বাধা না দেয়, তাহলে ইনশাআল্লাহ 14ই ফেব্রুয়ারি ওনার ওখানে মাহফিল। সকলের দাওয়াত থাকলো। আজকে আর বেশি বাড়তে পারতেছি না। আজকের এই জায়গায় দাঁড়াইয়া ঈশার নামাজ পড়বো, কারা কারা রাজি আছেন দেখি? যুবক, আজকের দিনটা কি নামাজ পড়বো না? একটু হাত জাগাও না, একটু মোহাব্বতের সাথে। আজকে এখানে জামাতের সাথে নামাজ পড়বো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। এরপরের থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়লে দেখবা মন ভালো থাকবে। নামাজ পড়ে বের হবেন, মনের মধ্যে আলাদা একটা সাহস। কথা কন। যারা রেগুলার নামাজ পড়েন, তারা যদি কারণবশত একক তো ছুটে যায়, ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? মনের মধ্যে অশান্তি লাগে কি লাগে না? যারা কখনো পড়েন না বা খুব কম পড়েন, তারা একটু সাক্ষী দেন, মাঝে মাঝে যদি একক তো পড়েন, বলেন আপনার মনের মধ্যে আলাদা একটা আনন্দ লাগে কি লাগে না? সাহস লাগে কি লাগে না? অবশ্যই সাহস লাগে। আমি আজকে নামাজ পড়ে বেরোইছি, ইনশাল্লাহ কোনো কাজে আমি ব্যর্থ হব না, বুকের মধ্যে একটা সাহস থাকে, ঠিক না? আমরা সর্বদিকে খেয়াল রাখবো। আর একটা কথা, আমাদের হিন্দু ভাইরা কেউ আমাদের এখানে মাহফিলে আসতে পারে, তাদের ধর্ম নিয়ে কটাক্ষ করি না। তাদের লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে দিছি, তারা তাদের ধর্ম পালন করুক। আসলে আমাদের এখানে আসুক, না আসলে না আসুক, তাদেরকে আমরা আসার দাওয়াত দেই, তবে ফিরেই দেই না। কিন্তু আমাদের ধর্মের ব্যাপার হলো ওয়ালিয়া দিন, আমার যেহেতু দিন আছে, আমার দিনকে বাতিলের সাথে মিলাবো না। আল ইসলামু হক্কুন, বলেন আল ইসলামু হক্কুন আল কুফরু বাতিলুন। ইসলামই হক, অন্য যত ধর্ম আছে বাতিল। আল ইসলামু নূর, ইসলাম আলো, ওয়াল কুফরু জুলমা, আর ইসলাম ছাড়া যত আছে সব অন্ধকার। তাহলে আমার এই হক রে, আমি আল্লাহ কয় ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল। তুমি যেহেতু বলছো তোমার ধর্ম হক, আর অন্য ধর্মকে বাতিল বলছো, তুমি হক রে বাতিলের সাথে মিশ্রিত করো না। তুমি মুসলমানের সন্তান, দুর্গা পূজায় যাও ক্যা? তারা তো তোমার দাওয়াত দেয় না। কালী পূজা দেখতে যাও ক্যা? সরস্বতী পূজায় যাও ক্যা? লক্ষ্মী পূজায় কেন যাও? তুমি উড়াকান্দি ছাউর বাড়ি কেন যাও? তোমার সাথে তো তারা উমরায় যায় না, তোমার সাথে তো তারা ঈদের নামাজ পড়তে আসে না, তোমার সাথে তো তারা জুমা পড়তে যায় না, তোমার সাথে তো তারা চরমুনায় যায় না, তোমার সাথে তো তারা তবলিগে যায় না, তোমার সাথে তারা ইস্তেমায় যায় না, তোমার সাথে তারা জুমা পড়তে আসে না। কতক্ষণ? তাহলে আমরা আজকে থেকে হিন্দু ভাইদের ধর্ম, তাদেরটা তাদের পালন করার সুযোগ উন্মুক্তভাবে তারা করুক। অর্ডার দিচ্ছি না, তারা করবে, তাদেরটা তাদের স্বাধীনতা। আমরা আর কখনো তাদের কোনো ধর্মীয় উৎসবে, ধর্মীয় উপাসনায় আমরা অংশগ্রহণ করব? জোরে বলেন, করব? ওখানে যাবেন, ওখানে একটা আদমশুমারি হবে, তাদের সাথে কিয়ামতে আপনার নামটা গণনা হয়ে যাবে। তাদেরকে যেখানে পাঠাবে আল্লাহ, আপনাকেও সেখানে পাঠিয়ে দেবে। আমরা তাদের ওখানে যাব না। আমাদের ধর্মের ব্যাপারে আমরা সতর্ক থাকব। খ্রিস্টানরা প্রচুর পরিশ্রম করতেছে। একটা হিন্দু খ্রিস্টান হয়ে গেলে কোনো হিন্দুদের মাথা ব্যথা নাই। হাজার হাজার হিন্দু খ্রিস্টান হয়ে যাচ্ছে, ধর্ম ত্যাগ করতেছে, কোনো হিন্দুর মাথা খারাপ নাই, তার বিপক্ষে অ্যাকশনে যায় না। কিন্তু একটা হিন্দু যদি মুসলমান হয়ে যায়, আরে কপাল, তার আর রেহাই নাই। কতক্ষণ? তাহলে হিংসাটা কি ধর্মান্তরিতর উপরে হিংসা, নাকি ইসলামের পর হিংসা? ইসলামের পর হিংসা। ধর্মান্তরিত হওয়ার পর যদি হিংসা হইতো, তাহলে হিন্দুগুলো খ্রিস্টান হয়ে গেল, তাকে পর তো আগাও না, তাকে পর তো অ্যাকশন চালাও না। একটা মুসলমান হলি তারপর অ্যাকশন চালাও। এটা হলো ধর্মের উপরে, ইসলামের উপরে হিংসা, ঠিক কিনা? আমরা তাদের সাথে ওই হিংসা বিদ্বেষে যাব না। ক্ষুদ্র বাংলাদেশ, তারা আমাদের দেশে আছে, তারা সংখ্যালঘু, তাদের ধর্মীয় ধর্ম নিয়ে তারা চলবে। আমরা আমাদের ধর্মকে সখীভাবে পালন করব। রাজি? জোরে বলেন রাজি? এই যুবকরা মাহফিল মিলেছে, মসজিদ না মাদ্রাসা? মসজিদের পক্ষ থেকে। হ্যাঁ, প্রবাসীরা? তাহলে প্রবাসীরা, এরা বিদেশি, এখানে যারা প্রবাসে থাকে তারা টাকা পয়সা দিয়ে সুন্দর করছে। আমরাও পারলি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পারলি সহযোগিতা করবো না? আপনি 10টা টাকা দিয়ে যান, আপনার টাকা তারা চাইতেছে না, আপনি যাওয়ার সময় দিয়ে যান এই জায়গা, আপনার টাকাটা ভালো কাজে লাগলো। আমরা সবাই মিলে যদি প্যান্ডেলের টাকাটা দিয়ে যেতে পারি, তাহলে তাদের আরো আগায় গেল, সামনের বার মাহফিল আরো ভালো হবে, আরো দূরের বড় বক্তা দাওয়াত দিতে পারবে। আমরা তো ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগিটা ডাল ডাল বাপ, আমার বাড়ি গোপালগঞ্জ, আপনারা গোপালগঞ্জ, গোপালি হুজুর নিজিরা চারটে খাতি দিছি, তাই তো বেশি হয়ে গেছে। বাহিরের বড় বড় ওলামায়ে কেরামরা আনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ। ওহো, প্রধান বক্তা কিন্তু রয়েছে, আমি তো সঞ্জের পরের ভাও বক্তা, রাজশাহী থেকে না, নীলফামারী। উরে বাবা, নীলফামারীতে খুব ভালো আলেম, খুব অনেক সুন্দর কণ্ঠের অধিকারী, খুব সুন্দর বয়ান করবে, যুবক মানুষ, সবাই বলবেন। কার বয়ানের মধ্যে হিদায়াত আছে তা তো জানা নাই।
আমি যতটুক বলছি এইটুক, সামনের টুক হুজুরের কাছ থেকে শুনে মাহফিলের শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাব, ঠিক তো? আর আজকের এই নামাজটা জামাতের সাথে আদায় করবো এখানে। আল্লাহ তাআলা তৌফিক দিক। আসসালামু আলাইকুম।